বৌশালীতে কাড়াকাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। বকুলের ভাবভঙ্গি দেখে মনে হইতেছে সে সুজন এই বাড়িতে তোলার পায়তারা করতেছে। সুজন এই বাড়িতে আইলে আমি তারে জায়গা দিব, এটা তুই ভাবলি কেমনে? হাব্বা, এরকম কথা তো তুমি বকুলের বেলায়ও কইছিলা। এহেনে আইলো কেমনে মানে কি? সারা গ্রাম শুদ্ধ গাছে গাছে এই লেখা ভাইসা উঠছে, কালাম প্লাস শেলি। হ্যাঁ বেলি ঘটনা হাসান মিছে সেটা হচ্ছে আসল প্রশ্ন। তুমি আমার পোলা লাগে কথা কইতে দিবা নাকি? আচ্ছা ঠিক আছে, কথা কও, তুমি পোলার লগেই কও, আমি এই যে ও বাজান, তুই কি হাসাই এই বিষয়ে কিছুই জানিস না? মা, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? ধরো আমি যদি বেলিরে ভালোই বাসি, তাহলে আমার নাম আর বেলির নামে আমি গাছে কেন লিখতে যাবো? আজকাল এসব কেউ করে? আজকাল হলো মোবাইলের যুগ। ও কালামের বাপ, কালামের কথাই কিন্তু যুক্তি আছে। তাহলে এই কামটা কেরা করবো? তার কেমন এমন স্বার্থ? কি স্বার্থ আছে তার? সেটা তো আমিও বুঝতে পারতেছি না আব্বা। ও বাজান, ভালো করে একটু চিন্তা করে দেখতো, তোর সব থেকে বড় শত্রু কেডায়? আমি তো তেমন কাউকে দেখতেছি না মা। হাসাই যদি তুই কামটা না করে থাকস, তাহলে কামটা যে করছে বিরাট একটা কুচিন্তা থেকেই করছে। কেডাই করবা তোর এই কাম? আব্বা, এইসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় এখন নাই, আমি থানায় যাই, হ্যাঁ পরে চিন্তা ভাবনা করবো। গেলাম। দুলা ভাই, আমার কেন জানি মনে হইতেছে এই প্রশ্নটা কালকে পরীক্ষায় থাকবে। আমি তোমার মুখস্থ কইতাছি, তুমি দেখো কোনো ভুল হয় না। শরীরকে নিয়ে যে চর্চা আবর্তিত হয় তাকে শারীরিক শরীর চর্চা বলে। শরীর ভালো না থাকলে যে আল্লাহ, দুলা ভাই তুমি এখানে বসে আছো আর ওইদিকে তো কুরুক্ষেত্রে যুদ্ধ বেঁধে গেছে। কুরুক্ষেত্রে যুদ্ধ বেঁধে গেছে মানে? সারা গ্রামের লোকজন আমাদের পরিবারকে নিয়ে সিসি করতেছে। কেন বুবু সিসি কেন করতেছে? সারা গ্রামের কাছে কাছে কালাম ভাই আর সাইজাবুর নাম লেখা আছে। সি 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 সি, সাইজাবু এইভাবে আমাদের পরিবারের অপমান করলো। কি কইতেছস তুই? তুই কেমনে জানলি? আব্বা কইতেছে, তাই তো আমি শুনলাম। আব্বা নাকি হ্যাঁ মারছেও। কইতাছো কি বুবু? দুলা ভাই তুমি শিগগিরই যাও তো। না 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 না, দুলা ভাই যাওয়ার দরকার নাই। দুলা ভাই, আব্বা তো খুব রাইগা আছে, আপনারা যদি আবার অপমান করে বসে। না, এটা তুই ঠিক কইছস, এখন আব্বার সামনে যাওয়া ঠিক হইব না। কিন্তু এমন একটা কাম করলো কেডা? কেডাই আবার করব? যাদের সম্পর্ক আছে হেরাই করছে। মানে বুবু আর কালাম ভাই? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওরা এরকম কাজ করতে পারে না। আমার মনে হয় ওদের নিয়ে কেউ ষড়যন্ত্র করছে। না না দুলা ভাই, কি কোন আপনি? মায়ের তো আর খায় দেয় কাম নাই যে ওই ষড়যন্ত্র কইরা গাছে গাছে ওগো নাম লিখবো। কিন্তু সাইজাবু আর কালাম ভাই এমন একটা কাজ করবে, এটা তো মাইরে নেওয়া যায় না। এই, তুই হইলি গে ছোট মানুষ, তুই প্রেম প্রীতির কি বুঝোস? প্রেমে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে, তোর তো ধারণা নাই। না, তুমি তো মেলা প্রেম করছো, তাই তোমার ধারণা অনেক। না ঠিক সেইটা না, কিন্তু আমার তো অভিজ্ঞতা বেশি, তাই না? আর বিয়া করি নাই বলে কি আমার কি অভিজ্ঞতা নাই? হ্যাঁ, আমি কি বরযাত্রী যাই নাই জীবনে? তো এই একই কথা আমিও কইতাছি। ও, তুমি বরযাত্রী গেছো? আচ্ছা ঠিক আছে, ভালো ভালো। কি আচ্ছা শোন, কালকে তোর পরীক্ষা, তোর এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে হইব না, তুই পড়। আর তুই যা, দেখতেছি পরে যা। হ্যাঁ, কয়বার শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা। হ্যাঁ,
বল প্রথম থেকে কর। শরীরকে সুস্থ রাখতে হবে, শরীরকে নিয়ে না ভালো মনে মুখস্থ নেই, আবার আরেকবার পড়, পড়ে তারপর পড়াতে। কিরে জি এমন করিস কেন? না না, আমি আর আপনাদের নিরিবিলি জায়গার মধ্যে খারাপ দিচ্ছি, মানুষ দেখলে কেউ কি আমরা অবৈধ ব্যবসা করতেছি, এই কারণে কইতাছি নবর মামা আয় না কে, কখন আসবো, ভালো লাগে না, ভালো লাগতেছে তার কি ফালতু কথা রাখ। জি কি করুম আমি তো বুঝতেছি না, নাকি বাদ দে মুরাজ কে? আমার বাদ দেওয়া হচ্ছে, টাকা সার অবস্থা তো বেশি সুবিধা এই যে মেম্বার এই যে আশা পড়ছি, এইটা আপনার আসনের সময় হইলো, সে কখন থেকে আমরা আপনার জন্য ওয়েট করতেছি। ওরে মামা রে, মামা কি পাল্লা গেছিলেন নাকি, একদম হেভি সাইজে বিদাইছেন, কিন্তু মামা আপনার মুখে কিন্তু পাউডার একটু কম হয়েছে, তেল তেলা দেখা যায়। মামা সেন্টো মাইরে আসছেন মনে হইতেছে। আরে মেম্বার, মাইয়া দেখতে যাবো, একটু স্যান্ড পাউডার এগুলোর না মাখে গেলে কি হয়? জি আল্লাহ জানে বিয়ের দিন না জানি কি করেন আপনি। আচ্ছা মেম্বার, আমরা দেরি করতেছি কে, চলো। না মানে আমি আবার চিন্তা করতেছি আমাকে 3 জনের এক লগে যাওয়াটা কি ঠিক হইব? মনে করেন আপনার ফ্যামিলির কেউ বা এলাকার কেউ দেখলে আবার সন্দেহ করব না। ও তাইলে কি করতেছ মেম্বার? মামা আপনি যাবেন আপনার মতন, আমি আর বধু আমাকে মতো যাবো, যাইয়া ওই যে 3 রাস্তার মোড়টা আছে না, ওইখানে আমরা 3 জনে একত্র হব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক করছো, ওইটাই ভালো। আচ্ছা মামা, গ্রামের মধ্যে সব কি শুনতেছি? কেন মেম্বার, কি শুনতেছ? আপনার বাইক না আর বেলির কথা কইতাছে মামা। ও আরে দূর, বাদ দাও তো, এটা একটা ষড়যন্ত্র, বুঝছো? আরে আমার ভাইক না খুবই ভালো পোলা, ও কোনো প্রেম পীড়িতের মধ্যে নাই। ও ঠিক আপনার মতন তাই না মামা? আমার মতো মানে? ওই কি করতে চাচ্ছি বধু? মানে বধু কইবার চাইতেছে এই যে বিয়েটা নিয়ে আপনার যেমন কোন রকম মাথা ব্যথা নাই, আপনার ভাগনারও তাই, তার কোনো মাথা ব্যথা নাই, মানুষ খামাখা কইতেছে। আরে আশ্চর্য কথা, এইসব তুমি কি কথা বলো মেম্বার? বিয়ে নিয়ে আমার কোনো টেনশন নাই, মানে আমার সকল টেনশন তো শুধু বিয়ে নিয়ে, শুধু অল্প বয়সী মাইয়া পাই না বলে এতদিন আমি ঠেকে গেলাম। আজকে যে মাইয়াটা দেখবেন ওটা আপনার না পছন্দ হওয়ার কোনো শুনি নাই, মাইয়া আপনার পছন্দ হইবা এটা কনফার্ম। তা আমি তো টেনশন আছি অন্য জায়গায়। এই বধু, তোর আবার কি টেনশন? না টেনশন আসলে মাইয়া পক্ষ মামারা পছন্দ করবো কিনা সেই টেনশন আর কি। ওই বেটা, ওই পছন্দ করবো না মানে? কেন, তোর কি মনে হয় আমার বয়স কি বেশি? না না, বয়স আপনি বেশি কই, মনে করেন যে আপনার বয়সটা এখন 22 কি 23, কিন্তু মামা ওই যে চুল তো কমে গেছে, একটাও তো নাই তেমন একটা, আর চামড়া যেভাবে কপালে বাস খেয়ে রয়েছে, বয়স তো বেশি না একটু। মেম্বার আমি তোমার কইতাছি, ও যদি যায় তাহলে কিন্তু আমি যাবো না, মায়ে দেখে আমি যাবো না, কই দিলাম। মামা মাথা গরম করলে তো হইব না, মানে আপনি যদি না যান লস কিন্তু আপনারই হইব। আচ্ছা তুমি কত মেম্বার, এত খোঁচা মাইরা কথা বলে কার সহ্য হয়? বধু, জি জি মেম্বার সাহেব, এই ব্যাপারটা নিয়ে মামার লগে আর কোন রকম ফাজলামি করতে পারবি না, যদি ফাজলামি করোস আমার তো চেনোস, চাপকা সবগুলো দাঁত ফলাই দেবো। মামা দেরি কিন্তু হয়ে যেতেছে, ওইদিকে তো মাই আপনার জন্য অপেক্ষা করতেছে, একেবারে উতলা হয়ে গেছে, কখন আপনারা দেখবে, কখন আপনার লগে একটু কথা কইব। কইতাছো কি মেম্বার? তাহলে তো আর এক মুহূর্ত এখানে দেরি করে ঠিক হবো না, কই চলো। না মানে আপনি আগে যা ওইখানে ওয়েট করবেন নাকি আমরা আগে যাবো? মামা না, আমার মনে হয় তোমরা আগে গেলে ভালো হয়, আমি পিছন পিছন আসি একটু পরে। ঠিক আছে, তাহলে আমরা আগে যাই। মামা পাউডারটা এখানে একটু বেশি আছে, একটু মুছে নিন। হ্যাঁ আমি ঠিক করে নি মনে। বধু আয়। জি যাও 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 বধু, যা তোরা যা। পাউডারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমিও বুঝতেছিলাম, ভাবছিলাম যে একটু কড়া করে দেই, বয়স তো একটু বেশি, তাই ইয়াং মাইয়ার সাথে বিয়ে হইব সেই জন্য একটু ছাড়ছিলাম, তবে সেন্টটা মনে হয় করা দিছি। মেম্বর যেহেতু টের পাইছে, ময়নাও মনে হয় টের পাইব। এখনই যাবো নাকি আর একটু ওয়েট করুন? একটু ওয়েট করি। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য বলি
তারে বেঁধেছ এমন ঘর বেঁধেছ এমন ঘর শূন্যের উপর পোচতা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য এই হাইবুল ভাই রাখো তো একটু, দাঁড়াও তো, আমি একটু আইতেছি এক মিনিট। এই কি হয়েছে, বারবার ফোন দিতেছো কেন? আপনার কি হয়েছে? আপনি ফোন ধরতেছেন না কেন? আপনি কিছু শুনছেন কালাম ভাই? কি কি শুনুম? সারা গ্রামে গাছে গাছে কেটে জানি আপনারা আমার নাম লিখে রাখছে। হ্যাঁ শুনছি। শুনছেন তো আপনি কিছু কইবেন না? কারে কি কমু আমি? কেডায় যে এরকম একটা কাম করলো সেটা তো আমি বুঝতে পারতেছি না কালাম ভাই। এখন তো সবাই আমাকে সিসি করতেছে। তুমি তো সেটাই চাইছিলা, কি চাও নাই? এইটা আপনি কি কইতেছেন কালাম ভাই? আমি এটা সালাম কখন? কতবার তোমারে কইছি রাস্তাঘাটে দেখা হইলে আমার সামনে ঢং করো না, বুঝো ঠেলা? শুনছো আমার কথা? যেদিন ঢং করছি আপনার কারণেই ঢং করছি। আপনি যদি সহজেই আমারে কইয়া দিতেন যে আপনি আমারে ভালোবাসেন, তাহলে তো আর আমার ঢং করণ লাগতো না। এই বলি, এই আমি তোমার কইয়া দিছি না যে আমি তোমার ভালোবাসি না, এরপরে বিরক্ত করো কেন আমার বারবার? এই কথা কইেন না কালাম ভাই, আমি তো আপনারে ছাড়া বাঁচুম না। আমি আপনারে বিরক্ত করুম না তো কি করুম? দেখো, আমি একটা কাজে যাইতেছি, অনেক জরুরি একটা কাজ, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। তোমার সাথে আমি এইসব ব্যাপার নিয়ে পরে কথা বলবো, এখন রাখি। না, আপনি ফোন রাখতে পারবেন না। তাহলে কি করুম কও? কিরে মধু? হ্যাঁ, নিমাই দা আইলো না? নিমাইদার লগে কথা হয়েছে আর কি, জরুরি কি যেন কাজ আছে, হ্যাঁ সরাসরি থানায় আইব। শোন, যে করেই হোক আজ থানা থেকে পারমিশন নিয়ে আইতে হইব, যে যাতে আমাদের যাত্রা পালাটা হয়। পারমিশন তো নেওয়ার লাগবো, মেম্বার যতই গুটিবাজি করুক। মেম্বারের গুটিবাজির কোনো কাম হইব না। আমরা 10 জন একদিক আর মেম্বার একা কি করব? আব্বা তো আমারে খুব বকাবকি করছে, সবাই তো আমারই ভুল বুঝতেছে। আমি এখন কি করুম আপনি কইয়া দেন কালাম ভাই। আরে বাবা রে, সেই কথা আমি কেমনে বলবো? আচ্ছা, আপনার নাম জড়ায় কথা উঠছে, আপনি কইবেন না তো কেডা কইব? মেজাজ খারাপ করো না বেলি, কইলাম না আমি এক জায়গায় যাইতেছি, ওইখান থেকে ফিরা যা কর কমুনে। আইবেন কখন? আরে বাবা রে, হয়তো যাইতেই পারলাম না, কেমনে কমু যে কখন আমু? ঠিক আছে, আইসা আমারে ফোন দিবেন। আরে কি হইছে, জবাব দেন না কেন? আচ্ছা, কালাম কার সাথে এত কথা কয়? কি জানি কি একটা ফোন আইলো। এত ফোনে কথা। ও কালাম, কালাম, আরে তাড়াতাড়ি আসো। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। তোমার বুদ্ধি যে শালসার মতো কাজে দিব, এটা কিন্তু আমি বুঝবার পারি নাই ফরিদুদ্দিন। শোনো, এখন চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালাম আর বেলি, বেলি আর কালাম, আর কোনো ধরনের কোনো আলোচনা নাই। এখন খালি তোমার ওই যে ঘৃণাপত্র, ওইটার ধামা চাপা গেলেই বাঁচে। ঢাকা পড়ে গেলে মানে অলরেডি ঢাকা পড়ে গেছে। শোনো, আমাদের দেশের মানুষরা প্রতিনিয়ত একটা নতুন ইস্যু চায়, একটা ইস্যু পাইলে আগের ইস্যুটা ভুলে যায়। আমি সেই ইস্যুটা দিয়ে দিছি অলরেডি। এইটা তুমি একবারে ঠিক কথা কইছো ফরিদুদ্দিন। ক্রিমিনালি বুদ্ধিতে তোমার ধারে পাশে কি বাইতে পারবো না। এইটা কিন্তু ঠিক বললাম না জুহি? আমি একজন শিক্ষক কাম স্টুডেন্ট, ভালোবাসা তুমি আমার ভিলেন করলা। সেইটা কেন হইব? এই মাত্র না তুমি বললা ক্রিমিনালি বুদ্ধিতে আমার ধারের কাছে বলে কেউ আসতে পারবে না, তাহলে এই কথাটার মানে কি দাঁড়ায় তুমি বলো জুহি? আরে এটা তুমি তোমার বুদ্ধি তারিফ কইরা কইছি। তারিফ কইরা কিছু কইলে সেটারে নেগেটিভলি লইতে হয় না। শোনো জুহি, তোমার একটা কথা বলি। কি কইবা? নিজের মানুষকে, নিজের আপন মানুষরে কখনোই পায়ের কাছে নামাবা না। পারলে মাথায় তুলে রাখবা, আর যদি না পারো যেখানে আছে সেখানে রাখবা। আর যদি সেটা না করো, অন্য মানুষরা বা শত্রুরা পায়ের নিচে একদম পিষা ফেলবে, আর না হলে পিষার জন্য চেষ্টা করবো। বুঝতে পারছো জুই? তুমি যে এমন সামান্য কথায় রিয়াক্ট করবা
এটা তো আমি বুঝবার পারি নাই। আহা, তুমি মন খারাপ করতেছো কেন? আমি তো রিয়েক্ট করি নাই, আমি তোমার ভুলটা ধরাই দিছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল না হয়। সরি। আর কিছু কইতে চাও? আর কি করবো? আচ্ছা, কি তুমি যে কাছে কাছে দুটো নাম লিখছো, কি আবার দেখে ফেলা নাই তো? শোনো জুই, ফরিদউদ্দিন মানুষের ঘোল খাওয়ায়, নিজে কখনো ঘোল খায় না। তাইলে ঘৃণাপত্র? ওটা তো তোমার কারণে। আমার কারণে কেমন হয় ফরিদউদ্দিন? সাইজা বুঝে নাম করে দেখলো, ষড়যন্ত্র করতেছিলাম। ওই দিন তো আমরা এক লগে ছিলাম। না তা হয়তো ছিলাম, সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু বুদ্ধিটা তো বের হয়েছে তোমার মাথা থেকে। না, তোমার বুদ্ধিটা যদি আমি না শুনতাম। না 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 ফরিদউদ্দিন, আজ তুমি কেমন করে জানি কথা কইতাছো। এইখানে আর বেশিক্ষণ থাকলে তোমার লাগে আমার ঝগড়া লাগে যাবে। রাগ করতেছো কেন? তুমি রাগ করো। শোনো শোনো অজয়, আবার রাগ মাঠে যাবো না। আপনি বসুন। না না মামা বসুন। এই পথে ঘাটে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা না, খালি মাঝখানে একটু বৃষ্টি পড়ছিল ঘুরা ঘুরা, ভাবছিলাম যে বৃষ্টি যদি বেশি দূরে পড়ে মামা। বৃষ্টি তো বৃষ্টির দিন বৃষ্টিই হবে। জি মেম্বার সাহেব, কথা শুরু করি। কথা হইল গিয়া আমার বোনের মতো এত নর্ম ভদ্র, কম কথা কওয়া, তেজ নাই, রাগ নাই, এরকম মেয়ে লাখে একটাও পাবেন না। আরে সেটা তো আমি জানি, এই জন্যই তো সব রকম খোঁজ খবর লইয়া আপনার বোনডারে এই নফর মামার জন্য আমি ঠিক করছি। তবে আপনারও আমি একটা কথা বলে রাখতেছি, সেটা হইতেছে এই যে নফর মামা, সে কিন্তু একদম একটা মাটির মানুষ। মানে কথায় কথায় বলতেছি যে যদি মিলা যায়, বিয়াটা যদি হয়, আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি আপনার বোন সারাটা জীবন মামার সংসারে সুখে শান্তিতে জীবন কাটাইবো। আলহামদুলিল্লাহ। বড় ভাইজান, এই যে আমাকে মামারা দেখতেছেন না, একটু বয়স্ক বয়স্ক মনে হইতেছে না? না, ওনার বয়স কিন্তু একদম কম। মনে করেন কি, যে চিন্তা টেনশন করতে 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 না সামনে হালকা বাস খেয়ে গেছে গা, আর ওই যে চুল দুই একটা এমনি পুড়ে গেছে, এই আর কি। পুরুষ মানুষের এরকম বয়স কোনো ব্যাপারই না। কি বলেন মেম্বার সাহেব? মেম্বার, মাইয়া দেখুন কামড়া সাইরা ফেলায়, দেরি করে লাভ কি? মামা আস্তে আস্তে আস্তে। রহিমিয়া, আপনি তাহলে আপনার বোনটারে নিয়ে আসেন, মামা তো আপনার বোনটা দেখানোর জন্য একেবারে উতলা হয়ে পড়ছে। না না, উতলা হয় নাই, মানে কইতেছি যে যেটা করতে হইব সেটার জন্য দেরি করে লাভ কি? না ঠিক আছে, আমি আমার বোনটা নিয়ে আসি, এক্ষুনি নিয়ে আসি। জি, মিষ্টিটা একটু কষ্ট করে নিয়ে। মেম্বার, আমি আগে কইছিলাম তোমার এই সামসাটারে নিয়ে আসার কোনো দরকার নাই, সব কিছুর মধ্যে সে বাম হাত ঢুকাই দিব। এ বেটাই, আমার বয়স নিয়ে তোর কথা কোনো দরকার আছে? আচ্ছা মামা, আমি তো আপনার পক্ষ নিয়ে কথা কইছি, নাকি অন্য কারো পক্ষ নিয়ে কথা কইছি? রাখ বেটা বেয়াদব, আমার পক্ষ নিয়ে তোর কোনো কথা কইতে হবো না, বুঝছস? বেটা ফাজিলের ফাজিল। মেম্বার, আমি ভালো করে বুঝে গেছি, এই হারামজাদা থাকলে আমার বিয়ে হইব না এনে। আরে মামা, আপনি আমার উপর ভরসা করে শোনেন, আমি যেহেতু আপনার বিয়ার দায় দায়িত্ব নিয়ে ফেলছি, কোনো বাধাই আপনার বিয়ে আটকাতে পারবো না। আপনার বিয়ে আমি দিমই দিব, এটা হলো আমার কথা। না না মেম্বার, তোমার উপর আমার 100% ভরসা আছে বলেই তো আমি আইছি, কিন্তু এই ফাজিল যদি থাকে, বুঝছো, তাহলে আমার বিয়ে কিন্তু হইতো না। আপনারা মিষ্টি মুখ করেন, কি দরকার আছে আপনি কষ্ট করেন? না না না, আপনি ইয়াং মানুষ, দুইটা খান, দুইটা। মেয়ে তো আসলো না, আমি রেডি হইতেছে, আমার বোনরে আমি নিয়ে আসতেছি, যাবো আর আসবো, একটু অপেক্ষা করেন। মামা নেন মামা, মিষ্টি মুখ করেন। রাখ বেটা তোর মিষ্টি, এখনো মাইয়াই দেখলাম না, হে মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। আসবে আসবে মাইয়া আসবে, আপনি মিষ্টি মুখে দেন। এই জি মামা, এই চামচটা আপনি নেন। না না ঠিক আছে, অসুবিধা নেই মেম্বার, তুমি মিষ্টি খাও, ফাইজলামি কম করবে, রাখ। মেয়ে আসুক, আমি আগে মেরে দেখে নিই। মাইয়ার মুখ না দেখে আপনি মিষ্টি মুখে দেবেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে মানে সারা গ্রামের কাছে কাছে কালাম ভাই আর সাইজাবুর নাম লেখা আছে। সি 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 সাইজাবু এইভাবে আমাদের পরিবারের অপমান করলো। মেম্বার আমি ভালো করে বুঝে গেছি এই হারামজাদা থাকলে আমার বিয়ে হইব না এনে। আরে মামা আপনি আমার উপর ভরসা করে। আপনি কিছু শুনছেন কালাম ভাই? কি কি শুনুম? সারা গ্রামে গাছে গাছে কেটে জানি আপনারা আমার নাম লিখে রাখছে। হ্যাঁ শুনছি। শুনছেন তো আপনি কিছু কইবেন না? তুমি তো সেটাই চাইছিলা, কি চাও নাই? নিমার সাহেব আমার বোন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? আমার নাম ময়না। খুবই সুন্দর নাম, ময়না। ময়না পাখির নামে নাম, মাশাআল্লাহ। মামা ময়না রে কিন্তু আপনার সাথে হেভি মানাবে, হেভি। এই তোর না কথা কম কইতে কইস, একদম মুখ বন্ধ। জি একদম বন্ধ, কথা কম। ময়না, এই ময়না তুমি কোন ক্লাসে পড়ো? বলো। ক্লাস 8-এ। ক্লাস 8-এ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। মানে আমি যেমন চাইছি আমি তেমনই পাইছি। আচ্ছা মেম্বার, আমি কি একটা কথা কইতে পারি? কথা তো কইতেছেনি মামা, এরপরে আবার কি কথা? না মানে আমি কইতেছিলাম কি, আমি কি ময়নার লগে একটু একা কথা কইতে পারি? এই কাম সারছে, মাইয়া ছোট মানুষ, মামার লগে আলাদা কথা কইতে গিয়া যদি আসল গোমর ফাঁস করে দেয় তাহলে তো একটা ঝামেলা লেগে দেব। আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আছে, আমার দিক দিয়ে আপত্তি আছে। শোনেন মামা, মাইয়া তো একদম ছোট, এখন এই মাইয়া এমনিতে কিন্তু লজ্জায় শেষ হয়ে যাইতেছে। এর মধ্যে আপনার সাথে আলাদা কথা কইতে সে তো লজ্জায় মরে যাবো, দেখা যাবে অ্যাক্সিডেন্টলি অন্য কিছু ঘটে যেতে পারে। দরকার নেই, কথা বলার দরকার নাই। তাইলে কইতাছো একা একা কথা কওয়ার কোনো দরকার নাই? মামা সব তো সরাসরি দেখতে পাইতেছেন, আলাদা করে কথা বলা কি দরকার আছে? ঠিক আছে, তা অবশ্য ঠিক, এখন কথা না বললেও কোনো সমস্যা নাই। ঠিক আছে রহিম মিয়া, আপনি তাহলে ওরে ভিতরে নিয়ে যান। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। চল চল মানে চল। আরে আপনি সালাম দিচ্ছেন কেন? দিব তো মাইয়া। মামা, হ্যাঁ মাইয়া কিন্তু ঝাক্কাস, আপনার পছন্দ হয়েছে তো? আরে মামা পছন্দ হয়েছে মানে অনেক পছন্দ হয়েছে, মানে আমার ধারণারও বাইরে। মেম্বার আর দেরি করানোর কোনো কাম নাই, তুমি তাড়াতাড়ি কামটা সেরে ফেলাও। জি জি জি, অসুবিধা নাই, হইব। আমি যেখানে আছি কোনো কাজে আটকাইব না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে হাত যেদিকে যায় ওইদিকে ধুয়ে মুখ চলে যায় তো। জি জি, মিষ্টি খাইলে না তো? হ্যাঁ বেশ মিষ্টি খাওয়া যায় না তো? অসুবিধা নাই। না ঠিক আছে ঠিক আছে। তো মামা, আচ্ছা আমরা মাইয়া মোটামুটি পছন্দ করছি, আলহামদুলিল্লাহ। অসুবিধা নাই। এখন আপনার লগে কথা এখনই ফাইনাল করুন নাকি পরে আবার আলাদাভাবে কিছু করবেন? আমার না, এখনই ফাইনাল করে ফেলো। আরে বেলি, একা একা বসে আছো যে বল? কি মন খারাপ নাকি? হ্যাঁ ভাবে মনটা বিশেষ ভালো না। কেন, মনের আবার কি ব্যামো হইলো? তুমি কিরকম খাড়া খাড়া কথা কইবা? বউ বুঝে কথা কও। এখন কথা কই বই, এই গ্রামের গাছে গাছে কি তোমার আর কালামের নাম তোমরাই লিখছো? আমরাই লিখছি মানে? না মানে তুমি আর কালাম দুইজনে। আচ্ছা ভাবি,
আমার আর কালাম ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে যে আমরা আমাদের নামের প্রথম অক্ষর গাছে গাছে লিখতে যাব? আর ধরো যদি কোনো সম্পর্ক থাকেও, তাইলেও কি এরকম গাছে গাছে লেখা মানুষরে জানান দিব যে আমগো ভিতরে একটা সম্পর্ক আছে? আমরা কি এতই বোকা? আমারও তো সেই একই প্রশ্ন। ওরা দুইজন দুইজনের যদি পছন্দ কইরাও থাকে, তাহলে দুইজন দুইজনের নাম কিসের জন্য গাছে গাছে লিখতে যাইব? এই কামটা তাইলে করলো কেডা? সেইটা ভাইবা তো আমিও কোনো কুল কিনারা পাইতেছি না। এত বড় শত্রু কেডাই আছে? তোমার হয়তো কোনো শত্রু নাই, কিন্তু এমনও তো হইতে পারে যে এটা করতেছে সে কালামের সাথে শত্রুতা করার জন্যই করতেছে। আমি যতদূর জানি ভাবি কালাম ভাই খুব ভালো একটা পোলা। হ্যাঁ, আবার কেডায় শত্রু আছে? আচ্ছা বেলি, এই ঘটনা জানাজানি হওয়াতে তোমার পরিবার থেকে তোমার কিছু বলে নাই? বলে নাই আবার? বাবা তো খুব বকাবকি করছে। এই বিষয়টা লইয়া আমি খুব লজ্জার মধ্যে পড়ে গেছি ভাবি। তোরও বাতলি, লজ্জার কি আছে? তুমি যদি হাসা হাসাই কিছু না করে থাকো, তাহলে তোমার লজ্জা পাওয়ার কি আছে? আরে গ্রামের লোক তো আর এইটা বুঝবো না। গ্রামের লোক তো ভাববো যে ঘটনা বোধহয় সত্যি। এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলছো। তুমি তো আর গ্রামে যে লোকজনটা জনজনে ডাইকে কইতে পারবা না যে ভাই এই বিষয়টা হাসা না, মিছা কথা। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি বেলি। ক ভাবে? আচ্ছা, আমাগো ফরিদুদ্দিন রে ওই যে ঘৃণাপত্র দেওয়ার কারণটা কি? সে কি তোমার সত্যি ফেল করানোর ষড়যন্ত্র করছিল? হ ভাবি, তা না হইলে যে কোচিং সেন্টারে আমি কোচিং করতে যাই তার প্রধান রে কেউ ঘৃণাপত্র দিবার যায়? কিন্তু সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেল কেন? সেইটা আমি কেমনে কমু ভাবি, তুমি কও। আচ্ছা, তুমি বিষয়টা কি করে জানলা বেলি? আমি নিজের কানে শুনছি ভাবি। সে কার সাথে এই কথা কইতেছিল? ইচ্ছা থাকলেও আমি এই কথাটা তোমারে কইতে পারুম না ভাবি। জুইয়ের সাথে? কইলাম তো আমি কইতে পারুম না। তুমি কইতে না চাইলেও আমি ঠিকই বুঝবার পারছি যে এই কামটা জুই করছে। আর জুইয়ের সাথে আমাগো ফরিদুদ্দিনের যে একটা কিছু চলতেছে এটা আমি অনেক আগেই টের পাইছি। আকাশে চাঁদ উঠলে যে কেউ দেখবো না, এটা ভাবলা কি করে? এমন কিছু তো আমার জানা নাই ভাবি। হইলেও হইতে পারে। হইলে হইতে পারে কি? আরে এইটাই হইছে। বেলি, আমি এখন গেলাম রে বোন। আর তুমি এটা নিয়ে বেশি টেনশন করো না। গেলাম। ভাইয়া, মিষ্টি তো শেষ করলেন না। আরে মিষ্টি হইতেছে স্বাভাবিক, যথেষ্ট খাইছি। মামা একটু আসেন তো, কথা বলি। আচ্ছা আচ্ছা। মামা, মাইয়া দিয়ে আপনার খুবই পছন্দ হয়েছে, এই কথাটা কিন্তু আমরা এই ছেলে জানাই পাবো না। এখানে থেকে বলে গেলে সমস্যা নেই। সমস্যা আছে, মাইয়া দিয়ে আপনি খুবই পছন্দ করে ফেলছেন। এই কথাটা যদি আমরা এখানে বলি তাহলে তো এরা ভাব নেব। আরে বুঝুন না কেন, আমরা হইতেছি বর পক্ষ আর তারা হইতেছে কনে পক্ষ। ভাব লইলে আমরা নেবো, হেরা নেবো কেন? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো মেম্বার। মেম্বার, আমি একটা জিনিস খেয়াল করতেছি, মানে যতই দিন যাইতেছে আর কি, যতই দিন যাইতেছে তোমার মনের লগে আমার মনের একদম মানে খাপে খাপে মিলে যাইতেছে। ঠিক আছে মেম্বার, আমার কোনো সমস্যা নাই। তোমার যে মত আমারও সেই মত, খালি বিয়াটা হইলেই হয়। আচ্ছা ঠিক আছে। রহিমিয়া, জি আসেন, একটু আসেন। ওই শোনেন, মাইয়া আমগো পছন্দ হয়েছে কি হয়েছে না, এইটা আমরা বাড়ির উপর বলে যেতে চাই না। এইটা আমরা ওইখানে যাব, নিজেদের মধ্যে সলা পরামর্শ করব, তারপর আপনারা জানাবো, হইব তো? মেম্বার সাহেব, এই বধূ যে কইলো আমার বোনরে আপনাদের পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে। দেখছো মেম্বার, আমি যে তোমারে কই। না না, মানে হয়েছে কি মেম্বার সাহেব, ওই যে তখন বসাই তো বইলো যে কন্যাকে নাকি তার পছন্দ হয়েছে, সেজন্য চামড়ার মুক্ত স্লিপ খেয়ে বেরিয়ে গেছে গা। আরে শুধু মাইয়া পছন্দ হইলে সবকিছু হয়ে গেল নাকি? বিয়া শাদির ব্যাপার, এখানে বুঝা শুই না সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে নাকি? আচ্ছা ভাইজান, এই
আমারে আপনার আপনার বোন ময়নার পছন্দ হয়েছে কিনা সেটা তো এখনো জানলাম না। ঠিক আছে, আমরাও ভাবনা চিন্তা কইরা পরে আপনাদের জানাই দেবো। ও তাহলে তো কনফিউশন একটু থাইকে যায় মেম্বার। আরে কিসের কনফিউশন মামা? না মানে আমারে পছন্দ হইলো কি না হইলো, মানে আমি তো একটা নিশ্চিন্ত হইয়া ফিরে যাইতে পারতেছি না। মামা আমি এইখানে আছি, আপনারে আমি একবার বলছি না, আমি থাকতে আপনি কোনো রকম টেনশন করবেন না, টেনশনে কিচ্ছু না এখানে। না সেটা ঠিক আছে মেম্বার, তোমার উপর আমার 100-100 ভরসা আছে। ধন্যবাদ। তাহলে রহিমিয়া দে আমরা তাহলে আসি, আমরা বাড়িতে গিয়া নিজেদের মধ্যে একটু বুঝ পরামর্শ কইরা মোবাইলে জানা দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তবে ভাইজান মানে বিয়েটা যদি হয় তাহলে যাতে তাড়াতাড়ি হয় ওই বিষয়টা একটু মাথায় রাখেন। জি 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 মেম্বার সাহেব, আমরা যদি দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের দিন তারিখ কালকের মধ্যে ঠিক করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই থাকলো না, কোনো সমস্যা নাই। জি জি ঠিক আছে রহিমিয়া, জি আমরা তাহলে আইতাছি, আশা করি শুভ সংবাদ দিতে পারবো নাকি? ভালো থাকেন। দেখবেন। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি ভাইজান কই? জি জি ভাইজান, হ্যাঁ আপনি একটু কথা কম কইয়েন। কাজটা ঠিক করেন, যেভাবে করুন কাজটা ঠিক করেন। এটা সিস্টেমের মধ্যে যাওয়া উচিত না? আরে সব মেম্বার ওই যে কুদ্দুস এসে গেছে। কি কালাম, তোমরা এসে গেছো? এই তো তোমার কোনো আমার আড়তে গিয়ে আমার সাথে দেখা করার কথা। তো সেটা ঠিক আছে, ওই দেরি হয়ে গেছে দেখে ভাবলাম যে সরাসরি ভজা ভাইয়ের দোকানে যাই। ভালো করছো। তো আমি কোনো মন্দির খবর কি? যাত্রা ভালো হইব না দুলা ভাই, কোনোভাবেই থানা থেকে অনুমতি আদায় করবার পারি। এটা কেমন কথা? হদুলা ভাই, ওই মেম্বারই ভালো মানুষের মুখোশ পইরা আমাগো সামনে ভালো সাজছে, আর ওদিকে পিছন থেকে পিন মাইরা যাত্রা পালাটা বন্ধ করে দিছে। পুলিশ কি মেম্বারের কথা সরাসরি কইছে? না সরাসরি কয় নাই, তবে আকার ইঙ্গিতে বোঝা গেছে। মেম্বার তো তাহলে কামটা ঠিক করে নাই। এর জন্য মেম্বারে ফল ভোগ করতে বদলা ভাই, এতগুলা মানুষে নিয়ে সেইভাবে খেললো। আরে হ্যার বাইরে বাদ দেও নে, হে এমন ভাবে প্রতিশোধ নিব, এটা চিন্তাও করা যায় না। আমি কিন্তু দাদা আগেই কইছিলাম যে সব ঝামেলা আমার নিয়ে, আমার বাদ দিয়ে দেন, তাহলে তো ঝামেলা মিটা যায়। আপনারা তো বাদ দিলেন না। মেম্বারের ভাই যেমন যাত্রাপালা থেকে বাদ গেছে, আরে আমাকে দুলাভাইও তো যাত্রাপালা থেকে বাদ গেছে, সে তো আমাকে কোনো ক্ষতি করে নাই, বরং আমাগো সাথে থাইকা সব কাম কাজে সহযোগিতা করতেছে। আরে কুদ্দুস কি আর ওই মেম্বারের মতন ছোট মোটের মানুষ? হ্যাঁ, এই কুদ্দুসের বাদ দেওয়ার পরও এই যাত্রাপালা যাতে ঠিকঠাক মতন হয় সেই জন্য কত কাজ করছে। হ্যাঁ, এখনো করতেছে। আমার বুকটা ফাইটা কান্দন আসতেছে। এই কয়টা দিন কি পরিমাণ কষ্টটা নিয়ে করলাম, আরে ফলাফল এইভাবে পাইলাম। মধুদা তুমি মন খারাপ করো না তো, আজ হোক কাল হোক 1 বছর পরে হোক, এই যাত্রাপালা আমরা মঞ্চে তুলুম, আর এটাই হবে মেম্বারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক কইছো কালাম। আরে তোমরা চিন্তা করো না, সামনে ইলেকশন, এই ইলেকশনে আমরা দেখাই দেব যে প্রতারণার জবাব কিভাবে দিতে হয়। কালাম, তুমি তো আমার সাথে আসো, তো তোমার সাথে একটু জরুরি কথা আছে। কি কথা দুলা ভাই? আসো আসো। আচ্ছা, তোমার আর বেলির নামে গাছের মধ্যে কিছু উল্টা পাল্টা ডেকে রাখছে, তুমি জানো কিছু? দুলা ভাই কেডা লিখছে, কেন লিখছে, আমি কিছুই কইতে পারবো না। তা তুমি শুনছো কখন? আমি ওই যে থানায় যাওয়ার লিগে বাড়ি থেকে বের হইতেছিলাম, হঠাৎ আব্বাই ঢুকে চিল্লাচিল্লি শুরু করে দিল। আমার তো আবার 11টার মধ্যে থানায় যাইতে হইব, আমি ওসব গুরুত্ব না দিয়ে থানায় গেছিলাম গা। তো তোমাদের মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক আছে? না দুলা ভাই, আমার মনে হয় কি জানেন, কেউ এটা ষড়যন্ত্র করে করছে। আমারও তাই মনে হয়, কিন্তু কেটা করতে পারে এই কাম? কিছুই তো আমার মাথায় আসতেছে না দুলা ভাই, আমি তো একটু লজ্জার মধ্যে পড়ে গেলাম। মানুষের সামনে আমি মুখ দেওয়া মুখ এমনি এটা চিন্তা করতেছি। না, তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে তো লজ্জা পাওয়ার কিছু নাই। আর আমি তো মনে করি যদি সম্পর্ক থাইকেও থাকে অসুবিধা নাই, তুমিও যোগ্য, বেলিও যোগ্য। দুলা ভাই এইসব নিয়ে পরে কথা বলি,
আচ্ছা ঠিক আছে, চলো চা খাই আসি। বলো ভাই, দাও চা দাও, সবাই চা দাও। খাইলে যদি তো মন ভালো হয়। ভাইজান, শালি কেন দুষ্ট এই যাত্রাপালাটা যে বন্ধ করে দিছে মেম্বার সাহেব, আপনি খুশি নাই? অবশ্যই খুশি হব না কেন? খুশির বিষয় খুশি হব না কেন? যদি খুশি নাই হই তাহলে খুশি নামক যে শব্দটা হর্ষে খুব তাহলে খুব কষ্ট পাই। কিন্তু আমি শুনলাম ওরা নাকি দল বল নিয়ে আবার থানায় গেছে অনুমতি আনার জন্য। ভাবি, মেম্বার সাহেব পুলিশে যে কথা শোনায় দিছে, মনে করেন দল কি পুরো গ্রাম লেগে গেল, কামিত না, পারমিশন দিব না। আচ্ছা এইটা নিয়ে আবার ভাইজানের ভোটের মধ্যে কোনো প্রভাবটাও পড়বো না তো? আচ্ছা ভাইজান, মানে মেম্বার সাহেব যে ক্লিক লাগাইছে এই কথাটা পাবলিকের কানে গেলে না ভোটে প্রভাব পড়বো, কিন্তু এটা জানবো কেমনে কেউ না কইলে? কেউ জানুক আর না জানুক, আঙ্গুলটা কিন্তু সবাই মেম্বারের দিকেই তুলবো। কারণ ফরিদরে যাত্রা পালাতে বাদ দেওয়ার জন্য যে যাত্রা পালাটা মেম্বারই বন্ধ করছে, এটা বুঝতে কারো বাকি থাকবে। ভাবি, আপনার ঘরের মানুষ তো, আপনাকে এই ধারণাটাই হইতেছে। বাইরে গিয়ে দেখেন, একটা লোকেরও দেখবেন না এই ব্যাপারে মেম্বার সাহেবের নাম লইতেছে। শোনো, পলিটিক্স করতে হইলে, ফিল্ডে থাকতে হইলে একটু ব্রেনের বাড়ি লাগে, দিতে হয় আর কি। এই যে তুমি চিন্তা করে দেখো, বেলি আমার বিরুদ্ধে ঘৃণাপত্র দিয়া কি একটা ছেঁড়া বেড়া কাণ্ড করছিল, কি একটা ফলস পজিশনে ফালাই দিছিল। দেখো দু একদিন যাইতে না যেতেই উল্টা বাতাস এসে ওর কি অবস্থা হয়ে গেছে। ভাইজান কেমনে একটু কম না? এই কথা তো তোর সাথে বলা যাবে না রে বধু, কিছু কিছু বিষয় আছে খুব সিক্রেটলি বলতে হয়, চলতে হয়। ভাইজান, এই আমি আপনাদের জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু কেন জানি আমি বুঝতেছি না আপনারা আমার মাইনা নিতে পারতেছেন না, সবসময় দূরে দূরে সরাই দিতেছেন। আপনি যে এই যে রিলিফের কার্ড দেওয়ার কথা বললে মানুষের কাছ থেকে টাকা পয়সা ঘুষ নেন, মেম্বারের নাম ভাঙাই উল্টাপাল্টা কাম কাজ করে বেড়ান, এই কারণেই পারি না। এই যে ভাবি, আমার প্রতি আপনাদের যে ভুল ধারণাটা, এটা একদম রং। সাদে কলঙ্ক থাকতে পারে, এই যে এই বদির কোনো কলঙ্ক নাই। মনে করেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র, দুধের রেজাল্ট থাকতে পারে, কিন্তু কোনো ধরনের নাই। আমি বুঝলাম না ভাইজান, আমার পিছনে কি জানি একটা ষড়যন্ত্র করতেছে, নাহলে আপনার কাছে এত খারাপ হয় কি করে? রে বদি, রে বদি, ভাইজানের পিছনে থাকে দেখে তো তোর মেলা উন্নতি হয়েছে রে। ওরে কথা রে, যেভাবে তুই আমাদের বললি তোর চরিত্র, তোর মানে ক্যারেক্টার সম্পর্কে, না তোর ভবিষ্যৎ ঝরঝরা, মানে তোর উন্নতি কেউ ঠেকাতে পারবো না। জি জি জি, আপনার মুখে ফুলচন্দন পড়ুক, দোয়া করবেন। আর যাই হোক, আপনারা তো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে বসছিলেন, আমি আবার বামার দিয়ে দিছি। আপনারা কথা বলেন, আমি যাই। এখন কও দাওরা, তুমি বাতাস কিভাবে অন্যদিকে ঘুরাইলা? আচ্ছা, বিলি আর কালামের নাম গাছে গাছে ছড়ায় যাওয়ার ঘটনাটা শুনছো না তুমি? শুনছি তো, আজকে দিনের হট নিউজ তো পুরো গ্রাম এইটাই। আচ্ছা ভাবি, এই কামটা কে করছে সেটা কি তুমি জানো? না, তুমি জানো কেটা করছে? শেষ আশ্রয় কোচিং সেন্টারের মালিক ফরিদুদ্দিন, তোমার দেবর, আমি এই কাজটা করছি। শোনো, ওই যে লেখছিল ঘৃণাপত্র, ওই ঘৃণাপত্রের নাম গন্ধ এখন আর শোনো শোনো না, শেষ। এটাকেই বলে পলিটিক্স। বুঝলাম, তোমার দিকের বাতাসটা তুমি ঘুরাইয়া অন্যের দিকে দিয়ে দিছো, কিন্তু দাওরা পরশুদিন যদি ওই বাতাসটা ঘুইরা আবার তোমার গায়ে আসে, তখন তুমি কি করবা? আমার দিকে বাতাস ঘুরে আসার কোনো রাস্তাও দিব না, কোনো সুযোগও দেব না ভাবি। সুযোগ দেওয়া লাগে না, পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় দাওরা। ধরো কাল তোমার আর জুয়ের নাম যদি কেউ এরকম গাছে গাছে লিখে রাখে, তখন কি করবা? কি যে বলো না ভাবি, কোনো কারণ ছাড়া আমার আর জুয়ের নাম কেন গাছে গাছে লিখে রাখবে? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি,
বৌশালিতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালিদের যত আবদার, ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। চল মানে চল। আরে আপনি সালাম দিচ্ছেন কেন? দিব তো মাইয়া বোকা। মামা, হ্যাঁ মাইয়া কিন্তু ঝাক্কাস। ওই মেম্বারই ভালো মানুষের মুখোশ পইরা আমাগো সামনে ভালো সাজছে, আর ওদিকে পিছন থেকে পিন মাইরা যাত্রাপালাটা বন্ধ করে দিছে। পুলিশ কি মেম্বারের কথা সরাসরি কইছে? না, সরাসরি কয় নাই, তবে আকার ইঙ্গিতে বোঝা গেছে। মেম্বার তো তাহলে কামটা ঠিক করে নাই। এই ঘটনা জানাজানি হওয়াতে তোমার পরিবার থেকে তোমার কিছু বলে নাই? বলে নাই আবার? বাবা তো খুব বকাবকি করছে। কি যে বলো না ভাবি, কোনো কারণ ছাড়া আমার আর জুয়ের নাম কেন গাছে গাছে লিখে রাখবে? কারণ ছাড়া কেন লিখবে? আমার আর মুখ খোলায়ও না। আচ্ছা আচ্ছা বুঝছি, আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো না। হ্যাঁ, আমি তোমার সাথে এই ব্যাপারে বিস্তারিত পরে কথা বলবো। আমার একটা জরুরি কাজ আছে, কাজটা 5 মিনিট অলরেডি লেট। আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি একটু আসতেছি। ইন্টারনেটে তথ্য উপস্থাপন করার জন্য ওয়েবসাইট তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকতে পারে। ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের একটি ডকুমেন্ট পৃষ্ঠা। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML ব্যবহার করে ওয়েব পেজ। অহন তো তুই বইয়ের সামনে আসোস, বই হাত দিয়া ধরে রাখছস। বই চুরাতে কোনো মানুষ মিথ্যা কথা কইতে পারে না। একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দিবি? তুমি আগে জিজ্ঞেস করো কি জানতে চাও, তারপরে আমি বুঝতে পারবো হাসা কমু না মিছা কমু। গাছে গাছে এই যে আমার আর কালাম ভাইয়ের নাম লেখনের কাজে তোর কোনো হাত নাই তো? আমার কোনো হাত নাই তো মানে? এই কথা কইয়া তুমি কি কইতে চাইতেছো? আমি কি বুঝাইতে চাইতেছি সেটা তুই ঠিকই বুঝবার পারতেছস। আমি বুঝছি ওই ঘৃণাপত্রের প্রতিশোধ নেয়ার জন্যই তুই এই কামটা করছস, তাই না? দেখ সাইজাবু, তোর যখন যা মনে আসবে তুই আমরা সেটা কবি, এইটা তো হইতে পারে না। তুই কি ভাবছস আমি তোর মতো হিংসুইটটা? আমি তো হিংসুইটটা না। না না, তুই তো মহিলা পীর। তোর মতো দিল দরিয়া এই পৃথিবীতে তো আর একজনও নাই। বুবু, কাল থেকে আমার পরীক্ষা, আমি তো পড়তেছি নাকি? তোর পড়া তুই পড়, আমাকে কথার মধ্যে কান দাও। তোর কি দরকার রে? কানের সামনে আমরা ঝগড়া করলে কেউ কি পড়তে পারে? কারোর যদি ইচ্ছা থাকে তাহলে পারে। ও জীবনে কোনোদিন নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝছে? ওর জন্য কার কি ক্ষতি হইলো না হইলো ওর কিছু যায় আসে? আমার তো কিছু যায় আসে না। এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই কামের সাথে তুমি কি কোনোভাবে জড়িত আছো? অবশ্যই না। আমি তোর কথা বিশ্বাস করি না। এই কামটা হয় তুই কাউরে দিয়া করাইছস, অথবা তোর নাগর কাউরে দিয়া করাইছে। তার কারণ তগ দুইজনের বাইরে এইরকম বুদ্ধি মাথা থেকে আর কারোর বাইরে হইব না। দেখো সাইজাবু, তুমি তোমার পিঠ বাঁচানোর লাইগা আমারে ফাঁসানোর ধান্দা করতেছো। ফাঁসানোর দেখছস কি? আমি খালি প্রমাণের অপেক্ষা করতেছি। আমার হাতে যদি কোনো প্রমাণ লাইগা যায় না রে জুই, তারপর তুই বুঝবি যে তোর কপালে কি অপেক্ষা করতেছে। তুই কি আমারে হুমকি দিতেছস? যদি ভাবস আমি হুমকি দিতেছি তাহলে তাই ধরে নে। তুই আমারে ফান্দে ফেলবি আর আমি তোরে এমনি এমনি ছাইড়া দিমু, তা তো হইব না। বেলিবু, তোমরা কি ঝগড়া বন্ধ করবা নাকি আমি আব্বার কাছে যা নালিশ দিমু? খুব বিচার শিখছস না? পড়াশোনার ক্ষতি হইতেছে। কালকা আমারও পরীক্ষা আছে। এইসব ঝগড়াঝাটি কইরা আমারও পড়ার ক্ষতি হয়েছে, ঠিক আছে? আব্বার কাছে বিচার দেওয়ানোর কিছু হয় নাই। আর এত পড়ানোর ইচ্ছা হয়েছে না তোর? ঠিক আছে পড়। আমিও দেখতে চাই তবে কত ভালো রেজাল্ট হয়। আর জুয়েরটা তো অবশ্যই দেখবার চাই। বড় বুবুর লগে থাইকা থাইকাও নিজে কুটনি হয়ে গেছে। আমরা দুইজন কত মনোযোগ দিয়ে পড়তেছিলাম, মনোযোগটা নষ্ট করে দিল। বুবু, এবার তুমি থামলে আমি তো খুশি হইতাম।
দুলা ভাই তুমি এই জায়গায় একলা একলা বসে আছো যে? যে গরম পড়ছে আজকে ঘরে টেকাই দেয়। এখানে বেশ ভালোই লাগতেছে, একটু ঝিরঝির বাতাস আছে। হো ঠিকই কইছো। দুলা ভাই তোমার একটা কথা কম। কি কথা? আগে কও, তুমি কাউরে কিছু কইবা না, আর আমি যা কমু তুমি তা আমার করে দিবা। বিষয়টা কি সেটা না জেনে আমি তোরে কি কথা দেব? দুলা ভাই আমি যে বিষয়টা কইতে আইছি এটা একমাত্র তুমি সমাধান দিতে পারবা। তোমার কাছে এটা সকল সমাধান আছে। আমার হাতে সবকিছু। তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতেছি না বকুল। যা কইবি একটু খোলাসা করে কর। আসলে হয়েছে কি দুলা ভাই, ওই সুজন আমার ওর বাড়ির থেকে খেদায় দেয় নাই, তালাকও দেয় নাই। আমি নিজে থেকে এই নায়ে পড়ছি। সেদিন আমি তোমাদের সাথে যা কইছি সবটাই মিছা কথা ছিল, সবটাই আসলে আমার অভিনয়। তোর এই কথা আমি অনেক আগেই জানি। তোর বড় বউ আমারে কইছে। দুলা ভাই সুজনের আমি এনে আইতে কইছি। আইতে কইছিস মানে? কই আইতে কইছিস? কেন দুলা ভাই, এই বাড়িতে আইতে কইছি। সুজনও তোমার মতো এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো। না না, এইটা হয় না। কেন দুলা ভাই, তুমি যদি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারো তাহলে সুজনের বেলা না কেন? আমি আব্বার কথা ভাবে এই কথা কান কইছি। আব্বা কিছুতেই সুজনরে মেনে নেব না। দুলা ভাই এই জন্যই তো তোমার কাছে আইছি। তুমি আমার বেলায় যেমন আব্বারে দে মানায় নিছিলা, সুজনের বেলা তুমি তাই করো দুলা ভাই। না না, আমার মাফ করা আমি পারুম না। দুলা ভাই তুমি এই কথা কও না দুলা ভাই, আমি কোনো কথা শুনুম না। তুমি ছাড়া আমার আর কেডা আছে দুলা ভাই, তুমি কও না দুলা ভাই। আচ্ছা আচ্ছা না দুলা ভাই তুমি না করবে না। তোর বুবু দেখলে মাইন্ড করবো। আচ্ছা দুলা ভাই তুমি না করবে না। আরে হইছে, যা 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 যা। দুলা ভাই তুমি কও না। আচ্ছা তোর বুবু মাইন্ড করবে। হুমায়ুন ভাই আমার যে হার অপমান করছে, সেই অপমানের ঘা আমার মন থেকে এখনো শুকাইতে পারে নাই। আর সেই বাড়ির মায়ের নামের লগে আমার পোলার নাম সারা গ্রামের গাছে গাছে শোভা পাইতেছে। বাহ কি চমৎকার! আচ্ছা কেউ যদি ষড়যন্ত্র কইরা আমার পোলার নামের লগে বেনির নাম লিখা গাছে গাছে লিখা রাখে তাহলে কার কি দোষ কও তো আমার? তুমি চুপ করো মদিনা, আমি তোমার লগে কথা কইতেছি না। তাহলে তুমি কার লগে কথা কও? এখানে তো আর কেউ নাই। ওরে জাগো লগে কথা কইছি তারা ঠিকই শুনতেছে। বিষয়টা কিভাবে সামাল দেওয়া যায় তাই নিয়ে একটু আলোচনা করব, তা না মামা ভাইটা কি এমন কাজে পড়ে গেছে আজকে উনারা বাড়িতে থাকাই প্রয়োজন মনে করলেন না দুইজনের একজন? ভাই শোনো, দোষ করছে তোমার পোলায়, আরে তার লগে আমার নাম ধরা হোক। হ্যাঁ আরে আমি কি জানতাম যে আজকে গাছে গাছে তোমার পোলা আর ওই যে বেলির নাম শোভা পাইবো? ওই যে আইতাছে তোমার পোলা। আচ্ছা মামা, এই দোষ করছে আপনার পোলায় মানে তুমি কি বুঝাতে চাও? কেডা না কেডা গাছের মধ্যে আমার আর বেলির নাম লিখছে, এটা তুমি আমার দোষ দিতেছো কেন? আমি জানি কিছু, আমার দোষটা কি? আরে আর কারো নাম তো ধরে নাই, তোর নামের সাথে বেলির নাম ধরাইছে। তার মানে কি নিশ্চয়ই তার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক আছে। ওই নফর, সব সময় তো দুলা ভাই তালে তাল দিবি না। আমার পোলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে এটা এখন সবাই বুঝতে পারতেছে। কালামের পিছনে না লাগা কে যে ষড়যন্ত্র করছে আরে খুঁজে বের কর। আর ও খুঁজে বাইর করবো কে? ও ঠেকা পড়ছে নাকি? তোমার পোলারে খুঁজে বাইর করতে কও। আমি তো দেখতেছি তোমার পোলার তো বনের মোস্তারনো ছাড়া জিন্দেগিতে কোনো কাম কাজই নাই। এই তুমি সবসময় আমার পোলার পিছনে লাগো কেন? হ্যাঁ, আর সবসময় খাওয়ার খুঁটা দাও কেন? তুমি এই বয়সে খাও নাই তোমার বাপেরটা? হ্যাঁ খাইছি, ওর মতো বনের মোস্তারে এবারে নাই। আব্বা আমি একটু বনের মোষ তারাই তারাই খাই না, আমি যা করি মানুষের উপকারের জন্যই করি। মানুষের উপকার করার জন্য আপনারা আমি লেখাপড়া শিখাই নাই বাপজান, আপনারা লেখাপড়া শিখাইছে আমার উপকার করার জন্য। আচ্ছা দুলা ভাই, হে যে বেলির লোকে প্রেম করে, আপনি যদি তারে না খাওয়ান তাহলে তারে খাওয়াবো কেডা? এটা একবার ভাইবা দেখছেন? অবজেকশন মামা, তোমার এই কথাতে আমি অবজেকশন জানাই। তুমি কিভাবে প্রমাণ পাইলা যে আমি বেলের সাথে প্রেম করি? তুমি এই কথাটা বলতে পারো না, কেন বলবা তুমি এই কথাটা? আরে বাবারে, ঘটনাটা যেহেতু মানে ঘটতেছে, কথায় বলে না যার রটে তার কিছু না কিছু তো বটে, তাই না? মা, মামার গুলা মুখ বন্ধ করতে কো, আমার গুলা মেজাজ মেজাজ খারাপ হয়ে যেতেছে। এই তোর মেজাদের কো মাথা মুখ খায়? তোর মেজাজ ধানে কোনো টাইম আছে? তোর মামা যা কইছে 100% ঠিক কথা কইছে, একদম কারেক্ট কথা কইছে। আমার পোলা যদি বেলির লগে প্রেম করে না, ঠিক করছে। বেলি হচ্ছে আমার পোলা যোগ্য। আমার পোলার লগে বেলির বিয়ে দেবো, দেখি কে কি করে। আব্বা চল তো আমরা বাইরে থেকে একটু দুই পা ঘুরে আসি। চল চলো মা, আব্বা আমরা বাইরে গেলাম। হ্যাঁ দেখছ অবস্থা? বুঝছেন দুলা ভাই,
এই যে মায়েদের অতিরিক্ত আহ্লাদে পোলাপাইন এইভাবে নষ্ট হয়, এ কালামরে নষ্ট করতেছে আমার বুবু। হ্যাঁ বুঝতে পারছো, ভালো করে দেখো তাইলে। আমি কিছু করলে তো খালি দোষ, ফোস ফোস করে তোমার বইনে খালি কি কমু। আর আমার সামনে দিয়ে পোলার হাত ধরিয়ে চলে যায়, চ্যালেঞ্জ করে যায়, ওই বাড়ির মায়ের লোকে পোলারে বিয়ে করাইবো। সাহসের তারিফ করি খেয়ে আমি। তাই তো দেখতেছি। কি হয়েছে বুবু? সেই কখন থেকে মন খারাপ করে বসে আসোস? মন খারাপ করে বসে না থাইকা 2-4টা সুখ দুঃখের কথাও তো কইতে পারিস। তুই যদি এখন সুখ দুঃখের কথা না কইস তাহলে কিন্তু আমি উঠে চলে যাব। আমার জীবনে দুঃখের কথা ছাড়া কোনো সুখের কথা নাই। যদি দুঃখের কথা শুনতে চাস অনেকগুলি শুনাইতে পারি। তোমার কি হয়েছে বুবু আজকা যে তুমি এরকম কথা কইতেছো? এই যে দেখ, এতগুলি বছর তোর দুলাভাই সংসার করতেছি, তোর দুলাভাইরে একটা সন্তান উপহার দিতে পারলাম না। কিন্তু ভাবি যে আমার তো অনেক কিছু আছে। আমার আব্বাই আছে, বইনেরা আছে, নিজের স্বামী আছে। হ্যাঁ ঠিকই তো ভাবছো বাবু, তোমার তো সব কিছু আছে, কিন্তু কোনো কোনো মানুষের তো এইসবও নাই। কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ হয়েছে রে বেলি। কেন বাবু? আজকে দেখলাম বকুল তোর দুলাভাইয়ের হাত ধরে বসে রইছে। আমার তো জীবনে কিছুই নাই, ওই স্বামীটা যদি আমার জীবন থেকে কাইরা নেয় তাই মনটা খুবই খারাপ হয়েছে। মাইজাবু এমন করবার পারে, কিন্তু দুলাভাই তো এমন মানুষ না বাবু। আমার মনে হয় তুমি কোনোখানে ভুল করতেছো। দুলাভাই এমন কাম করতেই পারে না। না, আমি নিজের চোখে দেখছি। আর যাই হোক, নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না বেলি। মাইজাবু ফিরা আহনে আমগো সংসারে খালি সর্বনাশী হইব, আর কিছু হইব না। দেখলি না মাইজাবু আইতে না আইতে জুই কত বড় একটা সর্বনাশ করলো আমার। সর্বনাশ করছে মানে? জুই কি সর্বনাশ করছে? ওই যে গাছে গাছে কালাম ভাইয়ের আমার নাম লেখনের বিষয়টা কইতেছে। হায় হায়, ওইটা কি তাহলে জুই করছে কামটা? জুই করে নাই, কিন্তু আমি নিশ্চিত বরপা এই কামটা জুই অন্য কাউরে দিয়ে করাইছে। কিন্তু তাতে জুয়ের লাভটা কি? লাভ? দুলাভাইয়ের হাত ধইরা মাইজাবুর যে লাভ, আমার ক্ষতি কইরা জুয়েরও সেই একই লাভ। একটা মাইয়া মানুষের জীবনে অসম্মানের থেকে লাল বাতি আর কি হইতে পারে তুই ক বুবু? এই বাতি 100 ভোল্টেরও বেশি, যখনই জ্বলবো জীবন জৈলা পুইরা ছারখার। শোন বুবু, এই বাড়িতে শুভ শক্তি আর অশুভ শক্তির কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা দুজন হইলাম শুভ শক্তির পক্ষে, আমগো অশুভ শক্তিরে পরাজয় করতে হইবই বুবু। আমি সব সময় তোর লগে আছিলাম, এখনো তোর লগে আছি। শুন, অশুভ শক্তির জয় হইতে দিমু না, আর শুভ শক্তির পরাজয় হইতে দিমু না। আস্তে আস্তে, ওরা যদি শুনে তাহলে তো আগে থেকে সাবধান হয়ে যাবো, সেটা তো হন যায় না। ব্যবসা পত্র কেমন চলতেছে? চাচা ভালোই চলতেছে। ভালোই ভালো। ঠিক আছে, কড়া করে চা বানা, চিনি কম দিচ্ছি চাচা। এই নেন চাচা। তো কিরে বোঝা, তোগো যাত্রা পালাটা শেষ পর্যন্ত করলি না, খালি খালি কয়টা দিন নষ্ট করলি। হয় চাচা, কেমনে হইব? ওই মেম্বার সাহেব গোপনে ব্রেনবাজি করে যাত্রাটা বন্ধ করে দিল। আচ্ছা চাচা, আপনি কোন কামটা করা কি উচিত হয়েছে? না 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 না, মেম্বার কিন্তু কামটা ঠিক করে নাই। এইসব
যাত্রাপালা হইলো একটা আবেগের জিনিস, আবেগ নিয়ে সিনেমিনি খেলতে নাই, বুঝছস? আমি অনেকের সাথে কথা কইছি চাচা, আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো এই আগামী ইলেকশনে। এই যে আমাদ মিয়া গেল আমারে যে কেকের মাথা ঘুরে ফ্যান ফ্যান চলে দিতেছ, এদিকে আস, বস। না ভাই যাইতেছিলাম না, ওইটা তারা আছে তো, মানে ভাবতেছিলাম যে আবার আসবো না। সাথেগা আচ্ছা, তোমার একটা কথা জিগাই। জিগান। তোমার পোলাটারে তো ভালো মানুষ মনে করছিলাম, এইরকম একটা অসভ্য কাম সে কেমন করে করলো? আমার পোলা এই কাম করছে, এটা আপনি কি কথা কইলেন হুমায়ুন ভাই? আমি তো ভাবছি আপনার মাই আমার পোলারে হাত করার জন্য এই কাম করছে। আহম্মকের মতো কথা কেউ না সমাজ। তোমার পোলা এমন কি গোড়ারান্ডাটা যে তারে হাত করার লেগে আমার মাই এই কাম করবো? হুমায়ুন ভাই, একই প্রশ্ন তো আপনারও করতে পারি আমি। হ্যাঁ, আপনার মাইয়া কি, আপনার মাইয়া কি যে তার জন্য আমার পোলা তার নামের লগে আপনার মাইয়ার নাম ধরায় সারা গ্রামের কাছে লইতে পারাইতে, তা আবার খুদাই করে। দেখছস বাজা, আবার আহম্মকের মতো কথা কইতাছে। গাছে গাছে দুইজনের নাম লেখা আছে, এ ধরেই নিছে দুইজনের একজন এই কামটা করছে। বাস্তবতা তো সেটাই কয় চাচা। রাইতে যখন কামটা হয়েছে তখন আমার মায়ের পক্ষে এই কামটা করা সম্ভব না। আমি রাইতে বাড়িতে থাকি, আর আমার মাইয়ার কারো পক্ষে রাইতে বাইরে আসা সম্ভব না, করা নিষেধ আছে। তা তো কোনোভাবে সম্ভব না চাচা। তুই তো আবার হীরার দ্বার চুরি দেখ পানিছি, দোমুখী কাটস। হ্যাঁ, আমি তো বুঝা উঠতে পারতেছি না, একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ অজ্ঞানের মতো কথা কইতেছে কি করে, সেটা তো ভাবতেছি আমি। আচ্ছা ঠিক আছে, কও আমি কোনখানে অজ্ঞানের মতো কথা কইলাম? কোনখানে মানে? আপনি কইলেন না যে আপনার মেয়ের পক্ষে রাতের বেলা এই কাজ করা সম্ভব না, আমিও তো কইতে পারি আমার পোলার পক্ষেও তো এই কাজ করা সম্ভব না রাতের বেলায়। তখন আমার ছেলে তো ভূতের ভয় পায়। এই যে ভয় তো 20 টাকার ভাজার কাছে জিগাই, তখন হাজা কইছিলাম, মিথ্যা কইছি। চাচা, হের পোলায় ভূতেরে ভীষণ ভয় পায়। তাহলে বুঝেন, আমার পোলায় ভূতের ভীষণ ভয় পায়, তাহলে আমার পোলার পক্ষ রাতের বেলা এই কাজ করা সম্ভব না। তোমার কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু তাইলে এই কামটা করলো কেটা? ভাই, এই কামটা করলো কেরা সেটা আমি বাইর করার চেষ্টা করতেছি। যদি নামটা কোন রকম বাইর করতে পারি তাইলে যে কি করুম সেটা রূপালী পর্যায়ে দেখবেন। মনে রাখেন। বুঝলি রে বোঝা, বিষয়টা নিয়ে চিন্তা করে গেলাম। চিন্তারই তো কথা, মানুষ যুতের ব্যাপার না। এই আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেম্বার? ভালো আছি। তা হঠাৎ কি মনে করে মামা? হয়েছে কি, একটা ওই জরুরি বিষয় আলাপ করতে আসছিলাম আর কি। আপনার তো মামা সব কথাই জরুরি কথা, মানে আপনার লগে আজ পর্যন্ত যতদিন কথা কইছি জরুরি কথা ছাড়া আপনার মুখ দিয়ে একটা কথা বাইরে আসে নাই। আচ্ছা কত দেখি বৌমা, বিয়া শাদীর সাইডে জরুরি কোনো বিষয় মানুষের জীবনে আছে, তো এটারে কি জরুরি কথা কমো না? আপনি কিন্তু এই কথাটা ঠিক বলছেন মামা। তো বলেন মামা, আপনি আমার লগে কি জরুরি কথা বলতে আসছেন? আচ্ছা মেম্বার, এ মাইয়ার ভাইয়ে আমার ব্যাপারে কি কিছু কথা টথা কইছে? কথা তো টুকটাক হইছেই। না মানে কইতাছি যে খারাপ ভালো কিছু কইছে না, ওই ভালো মন্দ বলতে ওই আপনার বয়সটা নিয়ে ওর একটু আপত্তি জানাইছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা।
শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। সুজন আমার ওর বাড়ির থেকে খেদায় দেয় নাই, তালাকও দেয় নাই, আমি নিজে থেকে এই নায়ে পড়ছি। আমি অনেক আগেই জানি। সুজনও তোমার মতো এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো। না না, এটা হয় না। জুই করছে কামটা? জুই করে নাই, কিন্তু আমি নিশ্চিত বরপা এই কামটা জুই অন্য কাউরে দিয়ে করাইছে। আমার পোলা এই কাম করছে, এটা আপনি কি কথা কইলেন হুমায়ুন ভাই? আমি তো ভাবছি আপনার মাই আমার পোলারে হাত করার জন্য এই কাম করছে। তোমার পোলা এমন কি গোড়ার আন্ডাটা যে তারে হাত করার লেগে আমার মাই এই কাম করব? কথা তো টুকটাক হইছেই। না মানে কইতাছি যে খারাপ ভালো কিছু কইছে না, ওই ভালো মন্দ বলতে ওই আপনার বয়সটা নিয়ে ওর একটু আপত্তি জানাইছে। আচ্ছা কত দেখি, আমার বয়স কি এমন হয়েছে? হ্যাঁ, পুরুষ মানুষের বয়স এটা তো কোনো ব্যাপার না। তুমি কি গো বৌমা? হ্যাঁ মামা, তা তো ঠিকই। না মামা ঠিক আছে, বয়স কোনো ফ্যাক্টর না। অলরেডি আমি এমন যুক্তি দাঁড় করে দিছি যে ওরা বয়স নিয়ে আর কথা বলতেছে না, কিন্তু হঠাৎ করে ওরা আবার একটা শর্ত আরোপ করে দিচ্ছে। ও আবার কি শর্ত? শর্ত মানে ওরা ওই বলতেছে যে ওই বিয়েতে 10 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করতে হইব, যদি এটাতে রাজি থাকেন তাহলে ওরা মায়াটা আপনারে দিতে রাজি আছে। কিন্তু মেম্বার এত টাকা কেন? মামা বুঝতেছেন না, আপনার বয়স তো মেলা হয়ে গেছে। ওরা বলতেছে যে দেখেন এই বয়সে যে বিয়াটা করতেছে, হঠাৎ করে যদি তার মনে হয় আঙ্গুর ফল টক, মানে বিয়ের পর দিন আপনার মনে হলো যে না বিয়া করে ভুল করছি, এই বউ রাখবো না, তাহলে মায়াটার কি অবস্থা হইব বোঝেন? এটা কোনো কথা হইলো মেম্বার? আরে বিয়া কি কেউ ছাড়িয়ে দেওয়ানোর জন্য করে? এটা কথা শুনছো হে গো বৌমা? আরে মামা, যদি বিয়ের পরে বউ ছাড়ার কোনো ইচ্ছেই না থাকে তাহলে দেন মোহর 10 লাখ হোক আর 1 কোটি হোক, তাতে সমস্যা কি? এই যে, একদম ঠিক কথা কইছো বৌমা, তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে। মামা আমার বউ কিন্তু আপনাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। যাই হোক, তাহলে আমি কি এখন জানাই দেবো যে তাকে সব শর্ত মাইনা তাকে মাইয়া আপনি বিয়া করতে রাজি আছেন? আরে হ মেম্বার, এটা তো আমি তোমারে কইছি, ওই মাইয়ারে যে তোমার ভালো লাগে গেছে তারে আমি বিয়া করুমি। বাহ বাহ বাহ, শুনে খুবই ভালো লাগতেছে মামা। আমার জীবনের প্রথম ঘটকালি আমি আপনারটা করতেছি এবং এই ঘটকালি সফল হইতে যেতেছে, এটা ভাই ভাই আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা মেম্বার, ওই একটা কথা কইতাম। হ্যাঁ বোমা, যদি কিছু মনে না করো তাহলে তুমি একটু ভিতরে যাও। না মামা মনে হয় খুব জরুরি কথা কইব, তো যাও ভিতরেই যাও। ঠিক আছে মামা, বলেন কি জরুরি কথা? মেম্বার, ওই মাইয়ার মোবাইল নাম্বার কি তোমার কাছে আছে? কেন মামা, মাইয়ার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? আরে কি আর করবো, একটু কথা টথা কমু আর কি। মামা আপনি কিন্তু তলে তলে হ্যাপি রোমান্টিক মনে হইতেছে। না হয়েছে কি মামা, মানে বিয়ের আগে একটু কথা টথা কইও ফ্রি হয়ে যাও আর কি, বুঝছো না? অল্প বয়সী মাইয়া তো একটু লাজুক বেশি হয়, একটু কথা টথা কইলে একটু লাজ লজ্জাটা ভেঙে যায় এই আর কি। মামা আপনার চিন্তা ভাবনা তো খুবই আধুনিক, কিন্তু মামা ওই মাইয়া আপনার লগে মোবাইলে কথা কইব বলে আমার মনে হয় না। কেন মেম্বার, সমস্যা কি? সমস্যা হইলো মাইয়াটা একটু ভালো টাইপের, মনে করেন যে বিয়ার আগে কোন রকম বেদাত কাজকর্ম সেটা করতে চাইবো না। আরে স্বামীর সাথে কথা বলবে, এখানে বেদাত কামের কি আছে? আমি তো ঠিক বুঝলাম না মেম্বার। আখাল মামা বোঝেন না কেন, এখনো কল বা কামিন পড়ানো হয় নাই। সে আপনার স্ত্রী না, তার চোখে আপনি পরপুরুষ। আগে বিয়েটা হোক, তারপর দেখবেন শুধু মোবাইলে না, বুকে মাথা রেখে আপনার লাগে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে। হ্যাঁ মেম্বার, এটা অবশ্য তুমি ঠিক কইছো। আর কয়দিন, তাই না? এই তো ঠিক আছে। তো মেম্বার, আজকে তাইলে আর কথা বাড়াই না। ঠিক আছে মামা, সবকিছু তো ঠিক আছে? সব ঠিক আছে, তুমি আগে যাও। আমি খালি একটা ফোন দেবো, দেখবেন সব রেডি করে বসে থাকবো। ওকে মেম্বার, ওকে।
যেখানে বাঘের ভয় সেখানে তো রাত্র হয়। আজকে কয়দিন যাবৎ প্রার্থনা করতেছি হবু শ্বশুরের সামনে যেন না পড়ি। আর যাই হোক নাই হোক, হবু শ্বশুরের হাতে তো বেজ্জতি হওয়া যাবে না, সম্মান নিয়ে কাইটা পড়ি। থাকি আমি যথা তথা। কি বলে ফরিদ, এইভাবে পাগল ছাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে আমার গায়ে পড়তাছস, তোর সমস্যা কি? আর বলিস না, ওই যে রাস্তা দিয়ে আসার সময় একটা মানে হেভি রাগি একটা ষাঁড়ের পাল্লায় পড়ছিলাম। ওই ষাঁড়টা আমার দেখলেই না গুতাইতে চায়, তো চিন্তা করলাম রিক্সে যাওয়ার দরকার নাই, পাশ কাটায় একটু দৌড়ায় আসছি তোর লগে। কইছিলাম কি, গরু কিন্তু ভালো মানুষ মন্দ মানুষ চিনবার পারে। এ ফরিদ, গরু মনে তোরে চিনা ফেলাইছে রে। মানে তুই কি বলতে চাইতেছিস একটু আমার বুঝায় বলতো। না, তুই একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ভালো কে মন্দ প্যাস গোস ব্যাপার কিছু বুঝবার পারোস, আরে সহজ ব্যাপারটা বুঝোস নাই। না বুঝলে কি আমি তোরে জিগাইতেছি নাকি? মানে তোর কথার রেশে যা বোঝা যেতেছে, মানে তুই যেটা বলতে চাইতেছিস, তোর কি ধারণা যে আমি খারাপ মানুষ এই জন্য আমাকে গরু গুতাইতে চাইতেছে? এ শোন, তুই ভালো মানুষ না খারাপ মানুষ সেটা আমি কইবার পারুম না, তাই এই গ্রামের যে কোনো গরু আমারে দেখে গুতাইবার আসে না, এটা আমি জোর গলায় কইবার পারি। না তোরে গুতায় না ঠিক আছে, কিন্তু আবার এই গরুটা আবার ঘাস পানি খায়, তো খুব পুষ্টিকর জিনিসপত্র খায়, এই জন্য একটু রাগটা বেশি। তুই অবশ্যই এইসব গরু কালচার ব্যাপার স্যাপার পশুপালন এসব বুঝবি না, কারণ এক তারা বাজাইতেছিস তো, ওই তারা নিয়েই থাক, গরু বা এনিমেল এইসব বোঝার তোর ক্ষমতা নাই, ঠিক আছে? এইবার তোর জীবনের সেরা একটা কথা কইছস ফরিদ, কারণ একতারা বাজাইয়া গরু চেনা যায় না, মানুষ চেনা যায়, যার সঙ্গে সম্পর্ক ওই উপরের মানুষের সঙ্গে। যে যেমন মানুষ সে তো তেমন মানুষই খুঁজবো, তাই না রে ফরিদ? আমার সঙ্গে সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে, গরু ছাগলের সঙ্গে না। সুযোগ পাইয়া কি সুন্দর জ্ঞানের কথা আমার শোনাই গেল, সেটা মনে রাখবো কি রাখবো না আমার ব্যাপার। শ্বশুর সাহেবের যদি ধাতানি খাইতাম, এটা আমি সারা জীবনও ভুলতাম না। বাহ বাহ বাহ, যার জন্যে আমি ঘরে বইসা থাকতে পারতেছি না, আর সে এইখানে বইসা আরাম কইরা বাতাস খাইতেছে। কি হইলো কি? আপনি আমার কথা শুনতেছেন না? আপনার কানে যাইতেছেন আমার কথা? বেলি, তুমি এখান থেকে যাও তো। কেন যামু? তোমার জন্য আমি অনেক পেরেশানির মধ্যে আছি, আর কোনো ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না, প্লিজ ফরগিভ মি, যাও। প্রেম করতে গেলে একটু আটটু সহ্য করতে হয়। কেন নির্মলেন্দু গুণের কবিতায় পড়েন নাই, সুখের প্রেম দেয় শখের ধরা, আঘাত যদি নাই দিল সে কিসের প্রেমে পড়া? প্রেম করবেন আর কোনো আঘাত সহ্য করবেন না, তাইলে কেমন হইব? দেখো বেলি, শুধু এই প্রেম প্রেম করবা না, আমি তোমার আর কতবার বলবো যে আমি তোমার প্রেমে পড়ি নাই? ও বারবার দূরসাই করার পরেও আমি আপনার কাছে সুইটা চলে আসি, সেই জন্য আমার প্রেমের কোনো মূল্য নাই আপনার কাছে, কোনো গায়ে লাগতেছে না? এত অহংকার করতেছেন কেন আপনি? কি আশ্চর্য, এইখানে অহংকারের কথা আসলো কোত্থেকে? অহংকার করতেছেন সেই জন্য এই কথাটা আইতেছে। আপনার কি মনে হয় যে আপনি ছাড়া যোগ্য পোলা এই পৃথিবীতে আর একটাও নাই, সেই কারণে আমি আপনার লেজ ধইরা পড়ে রইছি? আমি কিছুই মনে করতেছি না বেলি, যেটা মনে করণের তুমি একলাই মনে করতেছো। কি ভাবছেন আপনি? আপনি আমারে ভালো না বাসলে আমি মরে যাবো? কষ্ট সহ্য করবার পারি আর না পারি হাসাই মরুন। তো যাওনের আগে আপনার একটা কথা কয়ে যাইতেছি, এই বেলি আর জীবনে কোনোদিন আপনার কাছে প্রেমের ভিক্ষা চাইতে আসবো না। তুমি যদি তোমার কথা রাখতে পারো তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। শুনেন কালাম ভাই, বেলি কথা দিতেও জানে, কথা রাখতেও জানে, ভবিষ্যতে আপনি কথাটা মিলায় নিন। আপদ বিদায় হয়েছে বলে খুশি হমু, জানি সেই উপায় নাই। আমি নিশ্চিত কাইলে আবারও আইসা হ্যাঁ আমার পিছে লাগবো। বেলিরে চিনলাম না আমি, বেলি যেদিন কথা রাখবো সেদিন সূর্য পূর্ব দিকে না ওইটা পশ্চিম দিকে উঠবো। ধন্য ধন্য বলি তারে,
ধন্য ধন্য বলি তারে। বেঁধেছ এমন ঘর, বেঁধেছ এমন ঘর, শূন্যের উপর পচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি। কিসের রবে খাটি, ঝড় তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য কতদিন পরে সই তোর সাথে দেখাটা হইলো। এদিকে মধু, এটা হচ্ছে আমার সই, পাশের গ্রামে থাকে, মেলা দিন দেখা নেই, এলে কি আইতে কইছিলাম। তোমার সই আইছে, তোমার খুশি, তোমার আনন্দ, আমার তাতে কি আনন্দ? আমারে তোর দেখবার আহে নাই। মধুদা, এই আমার এই বুবু কিন্তু খুবই পর্দানশীল নারী, সে সবার সামনে কিন্তু মুখের ঘোমটা তোলে না। হ, সেটাই তো দেখবার পারতাছি। আমি তাহলে জায়গা, তোমরা মন খুলে কথা কও। মধু, হ্যাঁ সময় করে আমগো বাড়িতে আইও কিন্তু। আচ্ছা ঠিক আছে, দুলাভাই জবারে পরীক্ষা দেওয়া নিয়ে আসলে তখন বাড়িতে আমনি। আচ্ছা ঠিক আছে। খোলো খোলো খোলো। তোমার আইতে কোনো কষ্ট হয় নাই তো সুজন? কি কও, জীবনে প্রথমবার শ্বশুর বাড়িতে আইছি, কিসের কষ্ট? আমার তো খুশি খুশি লাগতেছে। দুলা ভাই, কারণ তো আমি কেডা? তুমি হইতাছো বকুলের সবচাইতে প্রিয় বোন, তার মানে আমার সবচাইতে প্রিয় শালী জুই। জুই তোমার নাসিন লইব? দুলা ভাই, আপনি প্রথম আমগো বাড়িতে আইছেন, আপনার রিসিপশন কেমনে হইব সেটা তো আমি জানি না, তাই আমার কাছ থেকে যে আপনি পুরোপুরি সব ধরনের সাহায্য পাবেন এইটা আমি আপনার গ্যারান্টি দিবার পারি। সুজন, তুমি জানো এই জুইটা আছে বলে এখনো আমি এই বাড়িতে টিকে থাকবার পাইছি, নাইলে ওই বড় বুঝে কবে আমার এখান থেকে বাইর করে দিত আমি নিজেও জানি না। টেনশন করে না বকুল, শুই হইয়া খালি একবার তোমাকে বাড়িতে ঢুকবার দাও, দেখবা ভালো হয়ে বাইর হয়ে গেছি। দুলা ভাই, এইটা তো ভালো উদাহরণ হইল না, মানুষ তো এটা খারাপ অর্থে কইয়া থাকে। তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু আমি এই কথাটা এখানে ভালো অর্থে ব্যবহার করছি। ও তাহলে ঠিক আছে। জুই, কি তুই একটা কাম কর, তুই এখন একবার বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ আব্বা বাড়িতে আছে কিনা। আব্বা যদি এখন বাড়িতে থাকে তাহলে কোনোভাবে আমরা বাড়িতে যাইতে পারুম না। যেই আব্বা বাড়ি থেকে বাইরে যাব তুই আইসা আমাকে খবর দিবি, তারপর আমরা বাড়িতে যাবো, ঠিক আছে? তুই যা। বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি আছে। আচ্ছা শোনো, আমি বাড়ির ভিতরে গেলাম, যাইয়া দেখি যে কি অবস্থা, তারপরে আমি তোমাকে জানাবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে খাড়ায়া থাকো, সাবধান। আচ্ছা যাও, তুই যা। যাও যাও যাও। সুজন মিয়া, আল্লাহ জানে কপালে যে আজকে কি আছে, টেনশনে খুব খারাপ লাগতেছে। আরে টেনশন করো না, আমি আছি না, আমার উপর কি তোমার ভরসা নেই? সেইটা আমার পূর্ণই আছে। এখন দেখো যে জুই কি খবর নিয়ে আসে। জুইও সব ঠিকঠাক, ও থাকলে আমার চিন্তা নাই, ও সবটাই ম্যানেজ করে নেব। ও ভাজু ভাই, তোমার দোকানে কি যে 100 গ্রাম চাপাতির প্যাকেট আছে? দাঁড়ান দেখতে হইব। দেখো তো খুঁজে আছে কিনা, থাকলে আমার দাও। এইটা তো আমি তোমার কাছে বেসুন না, তুমি ওই লিগে ওই বেঈমান মেম্বারের বউ। কি আছে ভাজু ভাই? না ভাবি, সব বিক্রি হয়ে গেছে। কোথায় তোমার দোকানে এসে কি লাভটা হইলো আমার? ভাবি দাঁড়ান, আপনার লগে কয়টা কথা আছে। আমার সাথে আবার তোমার কিসের কথা বাজাদা? দেখো, তুমি যদি ওই কার্ডের ব্যাপারে আমার সাথে কোনো সুপারিশ করতে চাও তাহলে কোনো কোনো লাভ হবে না, ওইসব ব্যাপারে আমি কিছু জানি না। না ভাবি, কার্ড ব্যাপার না। আচ্ছা ভাবি কোন তো মেম্বারটা কি কামটা ঠিক করলো? কোন কাম? প্রেমবাজি কইরা আমাকে গ্রামের যাত্রা পালাটা বন্ধ করে দিল। গ্রামের মানুষের কতদিনের আশা আসছিল যে গ্রামে একটা যাত্রা পালা হইব,
এই যে বন্ধ করে দিল, এই কামটা কি ঠিক করছে? ব্রেনবাজি মানে তুমি কি কইতে চাও ভাজা ভাই? পুলিশ তোমাকে যাত্রাপালা বন্ধ করে দিছে, এতে মেম্বারের ষড়যন্ত্র কি দেখলা? হ্যাঁ, তুমি কি কইতে চাও এসব? মেম্বার তোমাকে যাত্রাপালা বন্ধ করছে। মেম্বারই মানা করছে ভাবি। এইটা এখন আমাগো কাছে দিনের আলোর মতো পরিষ্কার। ফরিদরে বাদ দেওয়ানে মেম্বার রাগ কইরা এই কামটা করছে। আরে ভাবি, ভাবি তুমি কি ব্যাপার দোকানে? দেখো না দাওরা ভাজা ভাই এসব কি কইতেছে? কি ভাজা ভাই তুমি আবার কি বলো? ইয়ার করুন ভাজা ভাই কয় তোমার ভাইজান নাকি পুলিশরে কইয়া যাত্রাপালা বন্ধ করে দিছে। শোনো ভাবি, একটা কথা বলি, যারা শিল্প চর্চা করে, জ্ঞান চর্চা করে, তারা ব্রেনের উপর এত বেশি চাপ দেয়, তাদের ব্রেনটা একটু লুজ হয়ে যায়, মানে একটু পাগলাটে প্রকৃতির থাকে, একটু আর কি শর্ট থাকে ব্রেন। আর এই যে আমাদের ভজা ভাই, ওনার তো বয়স কম নাই, সুতরাং ওনার সব কথা ধরতে নাই, একটু উল্টাপাল্টা কথা বলতেই পারে। এইটা তুমি ঠিক কথাই কইছো ফরিদ। নির্বাচনের বেশি দিন নাই, এই মাথায় গোলমালওয়ালা মানুষের কাছেই তোমাগো একদিন আইতে হইব। ওই একটা ক্ষমতাই তো তোমাকে হাতে আছে ভাজা ভাই, আর ওই ক্ষমতা নিয়েই তোমাকে যত লাফালাফি। বর্তমান জামানার এই সব ক্ষমতাই হলো বড় ক্ষমতা, বুঝছেন ভাবি? আচ্ছা বুঝছি, এইসব কথা দোকানের মধ্যে বৈশা বৈশা খাড়ায় খাড়ায় শোনার কোনো দরকার নেই। ভাবি চলো, আমি বাড়ি যেতেছি, চলো বাড়ি চলো, আসো 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 আসো। ওমা কি হইছে? কাঁদতেছো কেন? কিছু হয়নি। কিছু একটা তো হয়েছে। তোমার মতিগতি তো আমার ভালো লাগতেছে না। আমি কি আমার মতিগতি বুঝতে তোর এখানে ডাক দিয়ে আনছি? না সেটা তুমি আনো নাই, কিন্তু আমার এক বড় বোন কাঁদতেছে, তো আমার একটা চিন্তার বিষয় না এটা। আরে আমার জন্য তার কত চিন্তা, আমার জন্য চিন্তা করতে করতে দেহ চোখের নিচে কালি পড়ে গেছে। বুবু তুমি আমার আসলে হিংসা করো তো, এই জন্য আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। ঢঙের কথা রাখ, আমার কাছে কি কইতে আইছো সেটা কো। ঢং করা কিন্তু আমার অভ্যাস না, তোমার অভ্যাস আছে। তুমি নিজে ঢং করো, এই জন্য তোমার কি মনে হয় জানো যে আমিও ঢং করি। দেখ জুই, তুই আমার কাছে কেন আইছস? এই কথাটা এখন কবি, আর নাইলে এখান থেকে যাবি গা। আচ্ছা আব্বা কি বাড়ি ফিরছে? আব্বা বাড়ি ফিরছে না ফিরে নাই সেই খোঁজ নিতেছস তুই হঠাৎ? আমি আব্বার মাইয়া, আব্বার খোঁজ নিতেই তো পারি, এত প্রশ্নের কি আছে? আব্বা মনে হয় এখনো বাড়িতে ফিরে নাই। এই তো সোজা একটা উত্তর সোজা ভাবে দিলেই তো হইতো, এত ঢং করার কি আছে বুঝি না তো আমি। শোন জুই, এইসব ঢং করা আমার জাতে নাই। তুই ঢং করস, এই জন্য তোর একটা সোজা কথার ঢং বইলা মনে হয়। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালীদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই। চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ।
আপনি আমারে ভালো না বাসলে আমি মরে যাবো? কষ্ট সহ্য করবার পারি আর না পারি হাতাই মরুন। তো যাওনের আগে আপনার একটা কথা কয়ে যাইতেছি, এই বেলি আর জীবনে কোনোদিন আপনার কাছে প্রেমের ভিক্ষা চাইতে আসবো না। তুমি যদি তোমার কথা রাখতে পারো তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। পুলিশ তোমাকে যাত্রাপালা বন্ধ করে দিছে, এতে মেম্বারের ষড়যন্ত্র কি দেখলা? হ্যাঁ, মেম্বারই মানা করছে ভাবি। এইটা হন আমাগো কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শুই হইয়া খালি একবার তোমাকে বাড়িতে ঢুকবার দাও, দেখবা ভালো হয়ে বাইরে হয়ে গেছি। ভালো, আমার কথাই আমারে ফিরাইয়া দিলা, খুব ভালো। কি ভালো? এই যে ফিরাইয়া দেওয়া দেই। তুই এখন যা তো জুই, তোরা দেখলি আমার মেজাজ আরো বেশি করে গরম হচ্ছে। হ, আমার তার কোনো কাম নাই যে তোমার লগে বইয়া বই আমি গল্প করু। তোমার মতো মাইয়ার লগে কথা কোনের আমার রুচিতে বাদে। আমার অনেক কাম আছে, আমি গেলাম। এ বাবু, কি বল? এই রান্নাঘর থুইয়া তুমি এখানে তরকারি কাটাকুটি করতেছো কে? বাইরে রান্নাঘরে যে কি গরম, এর লেগে এখানে নিয়ে আইছি। কিছু কইবি? না তেমন কিছু না আর কি, এমনি। না, আমি তো মনে করলাম কাছে এসে যখন বসছিস কিছু না কিছু কইবি। তুমি যখন মনে করাই দিলে তখন আসলে একটা কথা কইতে মন চাইতেছে বাবু। কি কথা? মানে কথা হলো কি বাবু, আমার বিয়ার লাগে তো কত মাইয়া খুঁজলাম, কিন্তু মনের মতো কোনো মাইয়া তো খুঁজে পাইলাম না আজ পর্যন্ত। মনে করো যদি কখনো এরকম একটা মাইয়া মিলা যায়, মানে পাইয়া গেলাম, তখন পরিস্থিতিটা এমন হলো যে তখনই তারে বিয়ে করতে হইব। তখন যদি মানে তোমাকে জানানোর সুযোগ না হয় তাহলে কি তোমরা মনে কষ্ট নিবা? তোর লগে মাইয়া দেখতে গেলে আমরা তো কেউ না কেউ থাকুন, তো না জানায় বিয়া করা লাগবো কেন? না সেটা ঠিক আছে, মনে করো যে তোমরা তখন লগে নাই, তখন পরিস্থিতিটা এমন হলো যে আমার তখনই বিয়েটা করতে হইতেছে। তখন ফোন করে তো দুলা ভাইরে কবি, আমরা গিয়া তোর বিয়া দিয়া নিয়ে আসমু। সেটা ঠিক আছে বাবু, মনে করো যে সেই সুযোগ হইলো না, তখন কি করুম? এই নফর, তোর কথা শুনে তো মনে হইতেছে তুই আগে থেকে ঠিক করে রাখছিস তুই এইভাবে বিয়া করবি। আরে না না বাবু, কি যে কও না, মানে হয়েছে কি কথাকার হঠাৎ করে মনে হইলো তো তাই কইলাম। শোন নফর, তোর বিয়া তুই যখন তখন করতে পারিস, কিন্তু তুই যে মাইয়ারে বিয়া করবি সেই মাইয়া কিন্তু আমাদের পছন্দ হইতে হইব, না হলে কিন্তু সেই মাইয়ার লাগে তোরে বিয়া দেবো না আমরা। খাইছে আমারে মেম্বর, আমার বিয়ের ঘটক। মেম্বর ঘটক জানলে বুবু দুলাভাই এমনিতে তো ওই বিয়ে মাইনা নিব না, তাদের ফোন করে নিয়ে গিয়ে আমার কি লাভ হবে? কথা কান কইতে এসে কি ভুল করলাম নাকি? কি রে নফর, তুই যা আমার কথা শুনে একেবারে চুপ হয়ে গেলি। না না, মানে হয়েছে কি বাবু, তোমাকে মতো আমি কিছু করুম এটা তুমি ভাবলা কেমনে? আমি যাই করি তোমাকে জানাই করুম। সেটা তোর ইচ্ছা। বিয়া করে একবার বাড়িতে আইনা তুললে যত কথাই কো তারাইতে পারবা না বাবু। বাবু আমি এখন যাই। আচ্ছা যা। সুজন মিয়া, তুমি অত আস্তে আসতেছো কেন? তাড়াতাড়ি বাড়িতে চলো, আব্বা বাড়িতে আনার আগে বাড়িতে ঢুকে লাগবো। তাতে আসো তো, চলো। আরে বাবা, জানি করেছি তো, শরীরে ক্লান্তি ভর করছে, পা চলতে যেতেছে না। বাড়িতে একবার গেলে তো রেস্ট নিতে পারবা, তাই না? চলো না, তাড়াতাড়ি এখন চলো। তাহলে এক কাম করো, কি? আমার তোমার কোলে কইরা তোমাকে বাড়িতে লয়ে যাও। মরণ ঢঙ্গের বাসে না, এই বুড়া বেটার এখন আমার কোলে নেওয়া লাগবো। চলো তাড়াতাড়ি চলো। আরে রাগ করতেছো কেন? আরে অনেকদিন পর তোমার লোকে দেখা হয়েছে তো, একটু দুষ্টামি করতে মন ছিল। এই রাস্তার মধ্যে খাড়াই থেকে এখন কি দুষ্টামি করানোর সময়? তোমারে যে আমি বাড়িতে নিয়ে যাবো এই চিন্তায় আমার হাত পা ঠান্ডা বরফ হয়ে যাইতেছে। আব্বা তোমারে দেওয়ানোর পরে যে বাড়ির মধ্যে কি কুরুক্ষেত্রটা বাড়াইবো এটাই আমি এখন ভাবতেছি। আর তুমি আছো রঙের গল্পে। চলো তো। শোনো বুকুল, জীবনে যত সমস্যাই থাক না কেন, মনের ভেতর সবসময় রস রাখবা। রস হইতেছে বাইসা থাকুন সঞ্জীবনী সুধা। জীবন থেকে যদি একবার রস হারায় যায় তাহলে আর বাইসা থাকবার পারবা না, বুঝছো? বুঝছি,
রসের গল্প শেষ হয়েছে, এবার এই গল্পটা রাইখা বাড়িতে চলো। আর তোমার আমি যা যা কইছি তাই তাই করো। চলো তো, আসো আসো। খারাপ খারাপ পথটা ঠিক ঠিক না না না, ঠিক করে দাও। ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও একটু, এই হাঁটাটা একটু চেঞ্জ করি। হ্যাঁ চলো। এই দুলাভাই খারাপ। কি রে মধু, তুই এই রাস্তার মধ্যে খারাপ রইছিস কে? তোমার লেগে। আমার লেগে কেন? তার আগে কও জবার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে মধুদা। সব প্রশ্নের উত্তর ঠিক মতো দিবার পারছো তো জবা? হ মধুদা, সব প্রশ্নের উত্তর দিতে পারছি। এইবার ক যে আমার লেগে তোর এখানে খাড়ায় থাকার কারণটা কি? তোমাকে বাড়ির ব্যাপারে এখন কথা কইবার চাইতাছি। জবার সামনে কইলে কোনো সমস্যা নাই তো? না না, জবার সামনে কইলে কি সমস্যা ক। কিছুক্ষণ আগে বকুল বুয়ার জুই আমারে কইলে একখান গান শোনাইতে, আমি হাগো একখান গান শোনাইলাম। এরপরে বোরকা পর একটা মানুষ আইলো, বকুল বুয়া আমারে কয় হ্যাঁ নাকি হে বান্ধবী পাশে গ্রাম থেকে আইছে। হ্যাঁ, বান্ধবী থাকলে তো দেখা করতে আইতেই পারে, সমস্যা কি? যতটুকু কইছি দুলাভাই, আমিও তো কইতাছি এর মধ্যে কোনো সমস্যা আছে, কিন্তু সমস্যা হইছে এর পরে। কি সমস্যা? সেইটা কোনের আগেই তো তুমি মাঝখান দিয়ে কথা কয়ে উঠলা দুলা ভাই। এখন বাকিটা মধুদারে কইতে দাও, তুমি চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা কব না, ক মধু ক। আমি তার বান্ধবীরে খুব ভালো করে দেখলাম, কিন্তু আমার মনে হলো হ্যাঁ মনে হয় নারী না। নারী না হইলে হিজড়া হইব, এর তো আমি কোনো সমস্যার গন্ধ পাই না। তোর দুলাভাই তুমি বুঝতাছো না, হিজড়া হইলে তো কোনো সমস্যা ছিল না। আমার মনে কইতাছে ওইটা কোনো পুরুষ লোক। এ কি কইতাছো মধুদা? তুমি কেমনে বুঝলে যে এটা নারী না পুরুষ? হ্যাঁ, সে তো বোরকা পরা ছিল। পা দেখা। পাও দেখা? হ্যাঁ। ওরে আল্লাহ, তুমি পাও দেখো কই দিতে পারো কোনটা পুরুষ কোনটা নারী কোনটা হিজড়া? তোমার তো ভালো ক্ষমতা। হ্যাঁ, তারা এখন কই মধুদা? তা তো কইতে পারুম না। বোরকা পরা লোকটা আহনের পরে আমি সেখান থেকে চলে আইছি। এখন তারা কি করতেছে না করতেছে আমি জানি না। না জানাইছিস ভালো হইছে, তবে তারা এখন কই আছে এটা জানতে পারলে ভালো হইতো। দুলা ভাই চলো তাহলে এখন তাড়াতাড়ি আগে বাড়ি যাই। চল 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 চল। এইটা আবার কেডা? বুবু, উনি হইতেছে গিয়া মাইজাবুর জানে জিজ্ঞাসই, ওনার নাম হইতেছে গিয়া নয়নতারা। নয়নতারা? এই নামে বকুলের কোনো বান্ধবী আছে বইলা তো বাপের জিন্দেগিতে শুনি নাই। বুবু, ওর সাথে আমার বিয়ার পরে সম্পর্ক হয়েছে, আর এই জন্যই তুমি ওর নাম জানো না, ওরে চিনো না তুমি। ও, যেই জামাই বাড়ি থেকে তোরে খেদাইয়া দিছিল ওই জামাইর বাড়ির এলাকার লোকজন বুঝি? না 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 না, উনি আমগো পাশে গ্রামেই থাকে। ও, এরকম নাক মুখ ডাইকে রাখছে কেন? বুবু, নয়নতারা হইছে একটু বেশি পর্দা করে, আর এর লেগে সবসময় এইরকম নাক মুখ ডাইকেই চলেও। বুঝলাম, কিন্তু এইখানে তো আর কোনো পুরুষ মানুষ নাই, তাহলে এত পর্দা করার দরকার কি? মেয়ে মানুষ আমরা সবাই। এই মুখ থেকে কাপড়টা সরাইতে ক। হে তো মায়ের লোকের সামনে পর্দা করে বলবো। আল্লাহ রে আল্লাহ, তাহলে তো ইনি হইলেন বিশ্ব সেরা পর্দানশীল মহিলা। অহন তো উনার চেহারাটা আমার আরো বেশি করে দেখতে ইচ্ছা করতেছে। আমার জানটা বাইরে যাবো উনার চেহারাটা দেখতে না পারলে। না বুবু, কইলাম তো কোনো লাভ নাই, ওনার মুখ কেউ দেখতে চাইবো না, সেই শর্তে সে আমগো বাড়িতে আইছে। ও, খুব ভালো খুব ভালো। তা বকুলের বান্ধবী সম্পর্কে তুই এত কথা জানলে কি করে রে? ওই আইতে আইতে উনি আমার সব কইতেছিল, মানে মাইজাবু আমারে কইতেছিল। আচ্ছা, মুখ দেখলে না হয় পাপ হয় বুঝলাম, কিন্তু কথা কইলে তো আর কোনো পাপ হয় না, তাই না? কি গো, তোমার নামটা কত? বুবু, তোমার তোর নামটা যে কইছি, ওর নাম হইতেছে গিয়া নয়নতারা। ও, কিন্তু তারপরে ওনার ওই যে সুমধুর কণ্ঠস্বরটা শোনার খুব ইচ্ছা আর কি। এত ইমানদার লোক, একটু যদি শুনতাম। বুবু,
উনি না অপরিচিত কারোর সামনে কথা কয় না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত ধার্মিক মানুষ, উনার তো একেবারে বেহেশত নিশ্চিত। যাক, তুই জীবনে ভালো একটা কাম করছস, এত ইমানদার ভালো মানুষ একটা সই জুটাইছস। এর সাথে বেশি বেশি মিশিস, এতে তোর নিজের চরিত্রটা যাতে একটু ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। তুমি দেখছস এই যাওয়ার সময় বুবু কি কথাটা কয়ে গেল আমারে? আরে আস্তে কথা কো, আস্তে। বকুল, তোমার কেডা কি কইলো না কইলো এটা নিয়ে পরে চিন্তা করতে পারবা, ঠিক আছে? আগে আমারে তোমার ঘরে নিয়ে যাও। দুলাভাই ঠিক কথা কইছে, আগে ঘরে চলো। আসো আসো। আব্বা, আমার একজন কইলো হ্যারে দেখে তার মনে হয়েছে হ্যাঁ মায়ের লোক না, পুরুষ লোক। আমি নিশ্চিত আব্বা, তোমার জামাই যা কইতাছে সেটা একদম 100-এ ঠিক। হে যদি পুরুষ লোক না হইব, তাহলে মাইয়া লোকের সামনে সে মুখ দেখায় না কেন? এমন কি কথা পর্যন্ত কইব না কেন? হ্যাঁ নেই কি আজ রাইতে আমাকে বাড়িতে থাকবো? হ্যাঁ আব্বা, আমি 100% নিশ্চিত সে মাইয়া লোক না, সে একটা পুরুষ লোক। হনো আব্বা, সে আর কেউ না, সে হইল ওই বকুলের জামাই সুজন। সুজন না? হ্যাঁ, তারে চলে বলে কৌশলে বান্ধবী সাজাইয়া এই বাড়িতে ঢুকাইছে। তুমি তো বুঝতাছো না আব্বা কিচ্ছু। আব্বা, আপনার মেয়ের সাথে আমি 100% একমত। কয়দিন ধরে কানাঘুষা চলতেছিল যে বকুল কায়দা বায়দা করে সুজন রে এই বাড়িতে স্থায়ীভাবে নিয়ে আসবো। দেখছেন, সেই কামটাই করে চাললো। আব্বা, একবার যখন এই বাড়িতে উঠে গেছে, এখন তার নামাইবা কেমনে? যদি জোর জবরদস্তি করতে যাও, কেস যদি করে দেয় তখন? হ্যাঁ, কইলি হইল, কেস কইরা দিব। আমার বাড়ি, আমি কারে থাকতে দিমু না দিমু এটা আমার সিদ্ধান্ত। আমি একটা কথা কই আব্বা। কি কথা? আন্দাজে ঢিল না শুইরা আগে তো নিশ্চিত হন লাগবো সেটা কি আসলেই মাইজাপুর বান্ধবী নাকি মাইজা দুলাভাই। সে যদি কারো মুখই না দেখায় তাহলে নিশ্চিত ওর উপায়টা কি? আব্বা, আমি এক কাম করি, ঘরে যাইয়া একদম কাপড় কুপড় সব টাইনে ছিঁড়ে ফেলাই। না 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 না, এটা কোনো জীবন না। কে? শোনো, সে যদি সুজন না হইয়া সত্যি সত্যি ওর বান্ধবী হয়, তাহলে একটা শ্লীলতা হানির অভিযোগ আনবো না, গোষ্ঠী সূত্রে জেরা জন লাগবো না, হানির নির্যাতনের মামলা, বোঝো? আব্বা, তুমি কইলাম একটা কাম করবার পারো। কি কাম? নবু সব জানে, তুমি যদি হ্যাঁ একটু ডাইকা ঝাড়ি ঝুড়ি দিয়া জিজ্ঞাসা করো, হ্যাঁ তোমার সব ভাষা কথা কইয়া দিব। আব্বা, এই যে জবা একটা ভালো কথা কইছে, এইটাই একমাত্র পথ। আচ্ছা, এই জুইহান কোথায়? আব্বা, হ্যাঁ ঘরে টরে থাকতে পারে। ও আচ্ছা, এই যাবা, যা তো দুইটা কয়া গিয়া, আমি ডাকতেছি। সে বলি তোমরা যাও। এই যাত্রাপালা বন্ধের পিছনে যে আপনার হাত আছে, এটা কিন্তু লোকজন ঠিকই বুঝবার পারছে। আজকে তো ভজা ভাই আমাকে স্পষ্ট একটা কথা জানাই দিলে। কি ভজা ভাই স্পষ্ট করে তোমার কি শোনাই দিছে পাও? আগামী ভোট আসতেছে না, তখন মেম্বার ঠিক টের পাইবে। আর যে যা কইতে চায় কইতে দাও, কোনো সমস্যা নাই। কথায় আছে না, দেখো কাম সমালোচনা করা, তারা বইয়ে বইয়ে সমালোচনা করবো। অগর সামনে দিয়ে যাইয়া আমি কাম করে চলে আসবো, ওরা বইয়া বইয়ে শুধু সমালোচনাই করবো। আর ভজা ভাই এই যে ফালাফালি করতেছে, করতে দাও। ভোটের সময় দেখবা আমার ফেলকিবাজিতে সবার আগে সে যায় আমার ভোট দিয়েছে। পরপর জনগণ আপনারা 3 বার ভোট দিয়েছে বলে ভাইবেন না এইবার আপনাদের ভোট দিব। কম কামাই করেন না সেই চিন্তা। ভোটের অঙ্ক বড় জটিল অঙ্ক। তুমি মায়া মানুষ, এই অঙ্ক তুমি বুঝবা না, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। মায়া মানুষ ভোটের জটিল অঙ্ক বুঝবো না? না, বাংলাদেশের প্রধান 3 দলের প্রধান কারা? এই মায়া মানুষ। আরে হ্যাগো মাতার ঘিলু আর তোমার মাতার ঘিলু এক ঘিলু হইলো যে হ্যাগো মতো তুমি ভোটের জটিল অঙ্ক বুঝতে চাও? দেখো মেম্বার, এত শত বোঝার আমার কোনো দরকার নাই। তোমার সোজা সবটা আমি একটা কথা বলে দিই। সে কখন থেকে তো কয়ে যাইতেছো, তাহলে বারবার আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকারটা কি? এটাই তোমার মাথায় ঢুকতেছে না। এই যাত্রাপালা নিয়ে গেম খেলতে গিয়ে জনগণ তোমারে ভুল বুঝছে। এখন তো নফর মামার আবার বিয়ে দিতে যাইতেছো, দেখো এইটা নিয়ে যেন আবার হিতে বিপরীত না হয়। আরে এইখানে হিতে বিপরীত হওয়ার কিচ্ছু নাই। শোনো,
নফর মামা বিয়া পাগল হয়ে গেছে, সে শুধু আমারে না এর আগে অনেকরে বইলা বেড়াইছে। এখন আমি জনপ্রতিনিধি, বিয়া হইতেছে ফরজ কাম, আমি তার বিয়া পড়াই দিছি, এখানে সমস্যা কি? সমস্যা কি না? তুমি এক মায়া দেখে আর এক মায়ের সাথে বিয়ে দিতেছো, এটা অন্যায় না? হ্যাঁ, মানে খেত বনাই দে। খালি খারাপ কেন, আগামী নির্বাচনে এই এলাকার জনগণ যদি আমার ভোট নাও দেয়, তারপরও ওই বুড়ারে আমি বিয়া দিমই দিব। বুড়ার বুড়া বয়সে কচি মাইয়া বিয়া করানোর স্বাদ আমি ঠিকই মিটিয়ে দেবো। চুপ করে বসে আছেন কেন? যান এখনই যে বিয়ে পড়ায় নিয়ে আসেন। আপনার মামার যখন আপনি স্থির করছেন বিয়ে দেবেনি, বুড়া মানুষ কয়েকটা দিন বেশি না হয় বোর হাতের ভাত খাইলো। বুড়া বেটা 2 দিন বেশি ভাত খাইবো না ঘাটার বাড়ি খাইবো সেই চিন্তা করবো। আমি অবশ্য চিন্তা করে ভালাইছি যে কালকের মধ্যে এই বিয়ের পাটটা আমি চুকায় ফেলবো। তারপর 2 জন মিলা ঝগড়াঝাটি করবো, পুরা সংসারের মধ্যে একটা এলোমেলো কেওয়াজ তৈরি হইব। আমি শুধু দূরে বইয়া বইয়া আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। আমি যা যা জিজ্ঞাসা করুম তার ঠিক ঠিক উত্তর দিবি। উল্টা পাল্টা করলে আজকে তোর কপালে খারাপই আছে। আব্বা, তুমি আমার লগে এইভাবে কেন কথা কইতেছো? আমি জুই, জীবনে কোনোদিন মিথ্যা কথা কোনো রেকর্ড আমার নাই। তুমি আমার যা যা জিগাবা আমি সব কিছু হাসা কম। বুবু, তুমি তো শুরুটা করলে মিশা কথা দিয়া। আমার জানা মতে আমার বড় বোনেরা যেই পরিমাণ মিশা কথা কয়, এত হাই পার্সেন্টেজের মিশা কথা কনের লোক এই পৃথিবীতে খুব কমই আছে। জবা, তুই ছোট মানুষ, ছোটর মতো থাক। তুই বড়দের মাঝখানে কেন কথা কইতেছস? কেন? জবা তো ঠিক কথাই কইছি। আমার মায়া মতন এইরকম হাই পার্সেন্টেজ মিশা কথার কোনো মাইয়া 14 গ্রামের মধ্যে তো নাই। আব্বা, তুমি কিন্তু এখন অসৎ বাপের মতো আচরণ করতেছো। কোন আপন বাপ তার আপন মাইয়ার লগে এরকম 2 চোখানিতে অবলম্বন করে না। তোমার এই ব্যবহারে আমি চরম ভাবে হতাশ হইতেছি। আর তোর ব্যবহারে আমি আরো চরম ভাবে 100 গুণ বেশি হতাশ হতেছি। এখন ওইসব কথা বাদ দিয়া আসল কথা কর, বকুল যারে নিয়ে আসে সে আসলে কেডা? বুবু তো আমারে কইছে সে হইল গিয়া বুবুর নিউ ফ্রেন্ড, তার নাম নয়নতারা। বুবু কি কইছে সেটা আমি জিজ্ঞেস করি নাই, আপনি নিজে সত্য করে কোনটা জানেন সেটা বলেন। আহারে আব্বা, হে পর্দানশীল মহিলা তো, সেই জন্য আমি বেশি কিছু জানবার পারি নাই। আব্বা এক গোয়ালের গরু তো, তাই বুবু যত কিছুই জানুক সে তোমার কিচ্ছু কইতো না। জবা, তুই কিন্তু বেশি কথা কইতেছস। আব্বার সামনে আছে, নাইলে কিন্তু তোর কানে সাপাটিতে আমি করাত করাত কইরা 10টা সোবার দিতাম। জবার কান চাপাটিতে চর মারার দরকার নাই। তুই যদি মিছা কথা কস, তোর কান চাপাটিতে আমি 10টা চর মারু। আব্বা, আমি যেটুক জানি সেটুক তো কইছি। আবার মিছা কথা কস? আরে কে এলো? তুই আবার কাঁদতে শুরু করলি কেন? আমি একটা নরম মনের মাইয়া, আর তুমি আমারে ধমক দিতেছো, আমি কান্দুম না। না কানবি না, মুখ বন্ধ কর কইতেছি। এইবার হাজা কইরা ক, বকুলের সঙ্গে যে আইছে এটা কেডা?